আমাদের পরিচয় কি? কারণ আমাদের পরিচয় মূলত আমাদের নীতি, আমাদের ফিলসফি, আমাদের কর্মকে নির্ধারণ করবে। অনেক মানুষই মনে করেন যে তারা আসলে জাস্ট একটা অ্যানিমেল হিসেবে তার যে প্রয়োজনীয়তা এটা পূরণ করার জন্যে সে পৃথিবীতে আসছে এবং এই প্রয়োজনীয়তা পূরণ করার জন্যে সে যে কাউকে অ্যাটাক করতেও পারে, যে কাউকে ডিপ্রাইভ করতে পারেন। জাস্ট তার নিড, তার প্রয়োজনীয়তা এটা ফুলফিল করে তিনি পৃথিবী থেকে চলে যাবেন, এইটাই তার পারপাস। আপনাকে দেখেও পৃথিবী শিখতে পারে, আপনার পক্ষে সেই ব্যক্তি হওয়া সম্ভব। আপনি যেই পেশায় যেই লেভেলেই থাকেন না কেন, আপনাকে দেখে পৃথিবী শিখবে, এরকমের ব্যক্তিত্ব আপনার তৈরি করা সম্ভব। অধিকাংশ মানুষেরই জীবন হচ্ছে এরকম ঘাসের জীবন। তাদের জীবনের তেমন কোনো পারপাস নাই, তারা নিজের জীবনকে তেমন নার্সিংও করেন না, তারা জাস্ট সমাজ যেভাবে চলে, তাদের মন যেভাবে চায় সেভাবে জীবনকে পরিচালনা করেন এবং তারা মারা যান। এর মাধ্যমে তার এই চ্যাপ্টার ক্লোজড হয়ে যায়। যেই জীবনের পারপাসও থাকবে, যেই জীবনের ইউটিলিটি থাকবে, যেই জীবনের মিনিং থাকবে, সেই প্রত্যেকটা জীবন হবে এক একটা মাস্টারপিস। প্রত্যেকটা জীবনই হবে একদম উত্তম একটি সৃষ্টির জীবন। তাহলে সেই জীবন কিন্তু এমনিতেই হয়ে যাবে না। তাহলে আমরা চাই আমাদের জীবন হবে এরকম মিনিংফুল, এরকম একটা সুন্দর জীবন। তাহলে সেই জীবনের জন্য নিশ্চয়ই আমাদের পরিকল্পনা এবং আমাদের সেই রকমের কর্মসূচি এবং সেই রকমের মেকানিজম ডেভেলপ করা দরকার, যেটার মাধ্যমে আমরা এই রকমের সুন্দর জীবন পাবো। তো আমরা যেহেতু একটি সুন্দর জীবন চাই এবং আমরা চাই যে আমাদের জীবন প্রকৃতপক্ষেই আখিরাতমুখী একটি জীবন হোক, সেক্ষেত্রে আমাদের বাস্তব জীবন, আমাদের পরিবার, পেশা, সমাজ সব কিছু মিলিয়ে অনেক রকমের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা যাই। তো সেই ক্ষেত্রে আমাদের একটি যদি পরিষ্কার গাইডলাইন পাই আমরা, যেভাবে আমরা জীবনটাকে পরিচালনা করব, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়। কিছু বিষয় আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করব, যেটা কিছুটা পড়ালেখা, কিছুটা এক্সপিরিয়েন্স সব মিলিয়ে। প্রথম প্রশ্ন দিয়ে আমাদের শুরু করা দরকার, বা যেটা আমাদের একদম ফার্স্ট থিং, সেটা হচ্ছে যে আমাদের নিজের ব্যাপারে নিজেদের ধারণা বা আমাদের কে আমরা কিভাবে দেখি, সেটা হচ্ছে মানুষের চিন্তা এবং কর্মের একদম প্রথম বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আমাদেরকে কিভাবে দেখছি, আমরা আমাদেরকে কিভাবে দেখছি বা আমাদের পরিচয় আমাদের কাছে কি। এই প্রশ্নের আলোকেই আসলে মানুষ তার ফিলসফিকে নির্ধারণ করে, অথবা তার জীবন কর্ম সব কিছু এই প্রশ্নেরকে কেন্দ্র করেই আসলে ঘুরে। যে কারণে আমরা এই প্রশ্নের উত্তরটা প্রথমে একটু জানার চেষ্টা করব। কারণ অনেক মানুষই মনে করেন যে তারা আসলে জাস্ট একটা অ্যানিমেল হিসেবে তার যে প্রয়োজনীয়তা এটা পূরণ করার জন্য সে পৃথিবীতে আসছে এবং এই প্রয়োজনীয়তা পূরণ করার জন্যে সে যে কাউকে অ্যাটাক করতেও পারে, যে কাউকে ডিপ্রাইভ করতে পারেন। জাস্ট তার নিড, তার প্রয়োজনীয়তা এটা ফুলফিল করে তিনি পৃথিবী থেকে চলে যাবেন, এইটাই তার পারপাস। এটা পৃথিবীর অনেক বেশি সংখ্যক মানুষ এরকমই মনে করেন যে তাদের পৃথিবীতে আসার তেমন কোনো পারপাস নাই, তাদের বিশেষ কোনো আইডেন্টিটি নাই, তারা জাস্ট একটা অ্যানিমেল হিসেবে তার নিড আছে, তার ফিজিক্যাল নিড আছে, তার সাইকোলজিক্যাল নিড আছে, এটা ফুলফিল করাই তার পারপাস। আর কোনো পারপাস নাই, তার জীবনের কোনো হায়ার পারপাস নাই, এটা জাস্ট একটা অ্যানিমেল লাইফ। এবং অনেক বেশি সংখ্যক মানুষ আরও বেশি অ্যানিমেল লাইফে চলে যাচ্ছে, তারা মনে করছে তাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকারও দরকার নাই, তারা জাস্ট অ্যানিমেল হিসেবে আরও ভালো থাকা যায় কিভাবে, আরও পৃথিবীকে এনজয় করা যায় কিভাবে, সেইটা তারা গবেষণা করেন, সেরকমের সিস্টেম ডেভেলপ করেন। কিন্তু এটা পারপাস নাই, এটা জাস্ট পারপাসলেস একটা অ্যানিমেল লাইফ। তো আমাদের লাইফ নিশ্চয়ই এরকম হওয়ার কথা না। আমাদের সুস্পষ্ট আইডেন্টিটি আছে, তবে সেইটা বোঝার জন্য আমরা একটা অ্যানালজি দেখব। সেটা হচ্ছে একটা, এই ছবিটা দেখছেন আপনারা, যেটা হচ্ছে ঘাস, একটা দুর্বা ঘাস বা অথবা কোনো একটা এরকম ছোট ঘাস। আর একটা হচ্ছে সুমিষ্ট একটা আমের গাছ। এই মুহূর্তে আমের সিজন আসছে, যে কারণে আপনাদের আমের সাথে পরিচয় সবারই আছে আমাদের। তাহলে এই দুইটাই প্রকৃতির দুইটা সৃষ্টি, বা দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সৃষ্টি, এবং দুইটা একই প্রজাতির সৃষ্টি। দুইটা মনে করেন যে ন্যাচারাল এক রকমের উদ্ভিদ। এখন এই দুইটার সৃষ্টি, দুইটাই জন্মে, দুইটাই মৃত্যুবরণ করে, কিন্তু দুইটার ইউটিলিটি বা দুইটার পারপাস কিন্তু সেম অথবা সমান না। একটা দুর্বা ঘাস, এটা কখন জন্মায় কখন মারা যায় এটা কেউ খবরও রাখে না, বা এটা কেউ চাষাবাদও করে না। এটা এমনিতেই জন্মায়, আবার দেখা গেল কোনো একটা সিজনে যেয়ে সেটা মারা যেয়ে এই পীত বর্ণ ধারণ করে। কোরআনে এই কথাটা আছে যে এই গাছগুলি এরকম জন্মায় আবার একাই কখনো মারা যায়, এটা তেমন কোনো সিগনিফিকেন্স নাই। তবে এখানেও নিশ্চয়ই কিছু প্রাণী বসবাস করেন, এটাও হয়তো কোনো প্রাণী খায়, সেটারও নিশ্চয়ই কিছু ইউটিলিটি আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি।
সৃষ্টির কোনো কিছু অপ্রয়োজনীয় না। কিন্তু বিপরীত দিকে একটা আম গাছ, সেটার ইউটিলিটি কিন্তু অনেক বেশি। সেটা আমাদের সুমিষ্ট ফল দেয়, সেটা ছায়া দেয়, সেটা জ্বালানির লাকড়ি দেয়, সেটা অনেক প্রাণীদের বসবাস করার মতো জায়গা দেয়, কাঠ দেয়, আবার এটা অক্সিজেন দেয়। তাহলে এটা এই সৃষ্টি জগতে একটা সুমিষ্ট আম গাছের যে কন্ট্রিবিউশন বা তার ইউটিলিটি, তার বিপরীতে এই ঘাসের ইউটিলিটি কিন্তু সমান না। এটারও কোনো ইউটিলিটি নিশ্চয়ই আছে, কিন্তু আম গাছের ইউটিলিটি কিন্তু অনেক বেশি। আরেকটা কথা হচ্ছে যে এইটা কেউ চাষাবাদ করে না, চাষাবাদ করতে হয় না, এটা এমনিতে জন্মায়, এমনি আবার মারা যায়। কিন্তু আপনি একটা ভালো মানের সুমিষ্ট আম গাছ কিন্তু এমনিতে হঠাৎ করে জন্মাবে না সাধারণত। এটার জন্য পরিচর্যা করতে হবে, এটার জন্য উৎকৃষ্ট বীজ সংগ্রহ করতে হয়, সেভাবে সেটা পরিচর্যা করতে হয়, তারপরে একটা সময় যে সেরকমের এই গাছের ফল আমরা পাই। তাহলে দুইটা ন্যাচারাল উদ্ভিদ হলেও, দুইটাই জাস্ট উদ্ভিদ হলেও এইটার কিন্তু নার্সিংটা একই রকমের না, এবং দুইটার ফলাফলও একই রকম না। যেটা আপনি বেশি নার্সিং করবেন, যেটা সুন্দর করে যত্ন নেবেন, সেটার কাছ থেকে আপনি বেশি ফল পাবেন। তাহলে আমাদের অ্যানালজি হচ্ছে, আমি এখন আমার যে জীবনযাপন, এই জীবন, আমার যাপিত জীবনের কাছ থেকে আমার এক্সপেকটেশন কি, আমি আসলে এটা কিভাবে দেখছি। সেক্ষেত্রে অধিকাংশ মানুষেরই জীবন হচ্ছে এরকম ঘাসের জীবন। তাদের জীবনের তেমন কোনো পারপাস নাই, তারা নিজের জীবনকে তেমন নার্সিংও করেন না, তারা জাস্ট সমাজ যেভাবে চলে, তাদের মন যেভাবে চায় সেভাবে জীবনকে পরিচালনা করেন, এবং তারা মারা যান। এর মাধ্যমে তার এই চ্যাপ্টার ক্লোজড হয়ে যায়। কিন্তু আমরা চাই এমন জীবন, যেই জীবনটি এই সুমিষ্ট আম গাছের মতো উপকারী জীবন হবে, যেই জীবনের পারপাসও থাকবে, যেই জীবনের ইউটিলিটি থাকবে, যেই জীবনের মিনিং থাকবে। সেই প্রত্যেকটা জীবন হবে এক একটা মাস্টারপিস, প্রত্যেকটা জীবনই হবে একদম উত্তম একটি সৃষ্টির জীবন। তাহলে সেই জীবন কিন্তু এমনিতেই হয়ে যাবে না, এমনিতে ঘাস হবে, কিন্তু এমনিতে সাধারণত একটা সুন্দর গাছ, ফলের গাছ হবে না। আপনি যেই ফলের গাছই চাষ করতে চান, ভালো ফল ফুল, সেটা যত্ন করতে হয়। যত্ন ছাড়াও হতে পারে, সেটা আল্লাহ চাইলে তো যে কোনো কিছু যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সাধারণত এমনিতে হবে না। বা অল্প দু একটা গাছ হতে পারে, অনেক বেশি পরিমাণে গাছ হবে না, একটা বাগান হবে না, হঠাৎ করে একটা বাগান হয়ে যাবে না। তাহলে আমরা চাই আমাদের জীবন হবে এরকম মিনিংফুল, এরকম একটা সুন্দর জীবন। তাহলে সেই জীবনের জন্য নিশ্চয়ই আমাদের পরিকল্পনা এবং আমাদের সেই রকমের কর্মসূচি এবং সেই রকমের মেকানিজম ডেভেলপ করা দরকার, যেটার মাধ্যমে আমরা এই রকমের সুন্দর জীবন পাবো। সেক্ষেত্রে ফান্ডামেন্টাল যে কোশ্চেনটাতে আমাদের আসতে হবে, সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় কি। কারণ আমাদের পরিচয় মূলত আমাদের নীতি, আমাদের ফিলোসফি, আমাদের কর্মকে নির্ধারণ করবে। সেক্ষেত্রে আমাদের দুইটা আইডেন্টিটি, আমরা একটা প্রাইমারি আইডেন্টিটি, একটা সেকেন্ডারি আইডেন্টিটি হিসেবে চিন্তা করতে পারি। পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্যের সাথে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি আইডেন্টিটি। সোসাইটিতে আমাদের সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, রিজিওনাল কারণে, অন্য রেসপন্সিবিলিটির কারণে, সোশ্যাল স্টেটাসের কারণে আমাদের আরও ভিন্ন কিছু সেকেন্ডারি আইডেন্টিটি গড়ে ওঠে, সেইটা সামাজিকভাবে গড়ে ওঠে। কিন্তু আমাদের একটা প্রাইমারি আইডেন্টিটি, যেটা সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, স্পেশালি আমরা যদি মুসলিম হই, তাহলে আমাদেরকে এইরকমের একটা আইডেন্টিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং এটা সকল মুসলিমের। এখানে নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব কোনো পার্থক্য নয়, সকল মানুষের সেম আইডেন্টিটি আল্লাহ দিয়েছেন, যেটাকে আমি বলছি প্রাইমারি আইডেন্টিটি। সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম ক্রিয়েশন। আমরা প্রত্যেকটি মানুষ সর্বোচ্চ মানের সর্বোত্তম ক্রিয়েশন। এই ক্রিয়েশনের ক্ষেত্রে আল্লাহ কোনো ভাগ করেন নাই, এখানে সবাই আমরা সর্বোত্তম ক্রিয়েশন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত ভালোবেসে আমাদেরকে উত্তম আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ফি আহসানি তাকওয়িম, আমরা একদম সর্বোচ্চ হাইটেক ক্রিয়েশন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীতে তার প্রতিনিধি। তাহলে আমরা এখানে আসছি মিনিংলেস না, উদ্দেশ্যহীন না, গন্তব্যহীন না, আমরা কোনো নির্দিষ্ট রোল প্লে করার জন্য আসছি, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রতিনিধিত্বের রোল। এবং আমরা সবাই সম্মানিত, আমরা প্রত্যেকটি মানুষ সম্মানিত। মানুষ কিন্তু সে যে নিজে সম্মানিত, অনেক সময় নিজে আমরা সেটাও ঠিক আমরা অন্যদেরকেও সবসময় সম্মান করে থাকি না। আবার আমরা যে নিজেরা সম্মানিত, একজন সম্মানজনক ব্যক্তির মতো আমাদের চলাফেরা অনেক ক্ষেত্রে হয় না। সম্মানিত হওয়াটা একটা কিন্তু ভিন্ন ধারণা। আপনি যদি একটা সম্মানিত ব্যক্তি হন, তাহলে আপনি সব কাজ করতে পারবেন না, মানে সব রকমের কথাও আপনি বলতে পারবেন না।
যে কোনো কথা আপনি বলতে পারবেন না, যে কোনো বাজে কাজ আপনি করতে পারবেন না, কারণ একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হিসেবে আপনার এই কাজটা করতে বাধ্য। আপনার নিজ থেকে এটার মানে এক রকমের রেস্ট্রিকশন ফিল করবেন আপনি, আপনি যে কোনো কথা মুখ দিয়ে আপনার বের হবে না, কারণ এই কথাটা আপনার সম্মানের বিপরীতে। সম্মানিত ব্যক্তি, তার চলাফেরা, পোশাক আশাক, কথাবার্তা এটা অনেক বেশি পলিশড হবে, কারণ সে অসম্মানিত ব্যক্তির মতো কথা বলবেন। এটাও কিন্তু আমাদের সবার, যদিও সমাজে সম্মানের ধারণার সাথে অর্থনীতি, অন্যান্য পাওয়ার স্ট্রাকচারের সম্পর্ক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আমাদের যে সম্মানের ধারণা, এটা আমাদের সকল মানুষের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এবং এখানে কোনো দলমত, ধর্ম, বর্ণ আলাদা করা হয়, মানুষ মাত্রই সম্মানিত। তাহলে সেইখানে আমরা তো আরও উত্তম, তাহলে আমরা অনেক বেশি সম্মানিত। এখানে আমাদের একটি বিশেষ আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে উইটনেসেস টু অল ম্যানকাইন্ড। আমরা পৃথিবীর সকল মানুষের জন্যে সাক্ষ্য, সকল মানুষের জন্যে আদর্শ। পৃথিবীবাসী আমাদের কাছ থেকে শিখবে, আমরা পৃথিবীবাসীর সামনে সাক্ষ্য। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আমরা মুসলিম হিসেবে আমাদেরকে দেখে পুরো পৃথিবী শিখবে। এবং এই আয়াতটি আমরা শেষের দিকে স্লাইডে যেয়ে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা হচ্ছি মধ্যপন্থী জাতি, মধ্যবর্তী জাতি, এবং আমাদেরকে দেখে সারা পৃথিবী শিখবে। আমরা হচ্ছি মানুষের উপরে সাক্ষ্য। তাহলে আমরা কিন্তু ব্যক্তি হিসেবে একেবারে ছোট ব্যক্তি না, আমাকে দেখে পৃথিবীবাসী শিখবে। এখন আপনি মনে করতে পারেন আমি তো ছোট একটা পেশাজীবী, আমাকে দেখে পৃথিবীর শিখার কি আছে? কিন্তু এই যে প্রাইমারি আইডেন্টিটি নিয়ে আমরা কথা বলছি, এটা প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য। আপনাকে দেখেও পৃথিবী শিখতে পারে, আপনার পক্ষে সেই ব্যক্তি হওয়া সম্ভব। আপনি যেই পেশায়, যেই লেভেলেই থাকেন না কেন, আপনাকে দেখে পৃথিবী শিখবে, এরকমের ব্যক্তিত্ব আপনার তৈরি করা সম্ভব। কারণ প্রাইমারি আইডেন্টিটির ক্ষেত্রে কোনো ডিভিশন নাই। আমরা মধ্যবর্তী জাতি, মধ্যপন্থী জাতি, মধ্যবর্তী অথবা মধ্যপন্থী, মিডল নেশন। আমরা সকল কিছুর ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করি। আমরা এক্সট্রিম না, আমরা কোনো দিক থেকে এক্সট্রিম না, আমরা অলওয়েজ মধ্যপন্থী, মধ্যবর্তী। আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি, আমরা সবাইকে নিয়ে চলতে পারি, আমরা মানুষকে ঘৃণাও করি না, আমরা মানুষের কল্যাণকামী হিসেবে সবার সাথে চলতে পারি। এটা আমাদের একটা মধ্যবর্তী অবস্থা। এবং আমাদের একটি মিশন আছে, সেটা হচ্ছে ইন সার্ভিস অফ দ্য ম্যানকাইন্ড। আমাদের মিশন হচ্ছে মানুষের কল্যাণ, আমাদের মিশন হচ্ছে মানুষের কল্যাণ। মানুষের কল্যাণের জন্য কত রকমের কিছু প্রয়োজন হয়, সেখানে সায়েন্স, টেকনোলজি, মেডিকেল থেকে শুরু করে বিজনেস, ইকোনমিক্স, ট্রান্সপোর্টেশন, মানে রোড ট্রান্সপোর্ট থেকে শুরু করে ভেহিকেল, সকল সায়েন্স, টেকনোলজি, সকল সার্ভিস, ইকোনমিক্স, এটা মূলত মানুষকে সহজ করে দেয়, মানুষের কাজকে সহজ করে, তার জীবনকে সহজ করে, তার জীবনযাপনকে ইজি করে, মানুষকে সার্ভিস প্রোভাইড করে। এবং এই সার্ভিস প্রোভাইড করার একটা এজেন্সি আমাদের আছে, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সার্ভিস প্রোভাইড করা। কুনতুম খয়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, আমাদের সৃষ্টির গত একটা কারণ হচ্ছে মানুষকে আমরা সেবা দিব। তাহলে আমরা যখন যেই পেশায়, যেই দায়িত্বে আসি, এখান থেকে মানুষকে সেবা দেওয়ার সরাসরি আমি সুযোগ পাচ্ছি। আমি কিছু মানুষের দায়িত্ব, কিছু মানুষকে কোনো কাজ করে দেই। এছাড়া সমাজের বৃহত্তর জায়গায় আমরা মানুষকে সেবা দেওয়ার আরও অনেক সুযোগ আছে। তাহলে এইগুলি হচ্ছে আমাদের প্রাইমারি আইডেন্টিটি। এবং এই কাজের ক্ষেত্রে আমরা সবাই সমান। সেকেন্ডারি আইডেন্টিটি আমাদের গড়ে ওঠে সামাজিক কারণে, এইখানে আমাদের ভিন্নতা হয়। এইখানে আমাদের অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে, সামাজিক অবস্থার ভিত্তিতে, প্রফেশনাল কারণে, অন্যান্য ওয়ার্ক স্কোপের অনেক রকমের কম বেশি হয়। ওইটার আলোকে আমাদের সেকেন্ডারি আইডেন্টিটি হয়। সেটা প্রফেশনাল কারণে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অন্য পেশাজীবী, কেউ চাকুরিজীবী, অনেক রকমের পেশাগত, সামাজিক, অর্থনৈতিক অনেক রকমের আইডেন্টিটি আমাদের গড়ে ওঠে। এই আইডেন্টিটি ভিন্ন বা এই আইডেন্টিটি সেকেন্ডারি বলছি আমি, এবং এইটা আমাদের আসলে প্রাইমারি আইডেন্টিটি না। আমরা সকল মানুষ আসলে সমান, সকল মানুষই সম্মানিত, সকল মানুষই আল্লাহর খলিফা, সকল মানুষই মুসলিমই আমরা পৃথিবীবাসীর জন্য আদর্শ। সেকেন্ডারি জায়গাতে আমাদেরকে আল্লাহ যতটুকু সুযোগ সুবিধা দেন, যার যতটুকু যোগ্যতা, তা সে ততটুকু জায়গায় কাজ করবেন, ততটুকু জায়গায় দায়িত্ব পালন করবেন, ততটুকু ফেসিলিটি তিনি পাবেন, তাতে কোনো আপত্তিরও কিছু নয়। কিন্তু সেকেন্ডারি আইডেন্টিটি কখনো আমাদের প্রাইমারি আইডেন্টিটির ঊর্ধ্বে না। তাহলে আমাদের মূল পরিচয় এই প্রাইমারি আইডেন্টিটি। তার সাথে আমাদের আরেকটি অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের ওয়ার্ল্ড ভিউ। আমি পৃথিবীকে কিভাবে দেখব, আমি আমার এক্সিস্টেন্সকে কিভাবে দেখব, আমি এই পৃথিবীকে কিভাবে দেখব।
পৃথিবীকে আমি কনজামশনের হিসেবে এক রকমের উপাদান হিসেবে দেখব, নাকি পৃথিবী থেকে আমার মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ হিসেবে আমি দেখব, আমার হায়াতকে আমি কিভাবে দেখব, এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক কি হবে, অর্থের সাথে আমার সম্পর্ক কি হবে, আমার ফ্যামিলি রিলেটিভসদের সাথে আমার সম্পর্ক কি হবে, অন্য মানুষদের সাথে আমার সম্পর্ক কি হবে, আমার ক্ষমতার সাথে সম্পর্ক কি রকম হবে, আমি এইগুলিকে কিভাবে দেখছি, সেইটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ হচ্ছে অনেকটা লাইটের মতো। এইখানে এই লাইটগুলি হচ্ছে এমন কালারের, যেই লাইটের কারণে আমরা বস্তুকে যেই কালার দেখি, এই কালারটা দেখতে পাওয়ার কারণ কিন্তু মূলত এই লাইট। এই লাইটটা সাদা না হয়ে যদি এই লাইটটা নীল হতো অথবা এইটা হলুদ হতো, তাহলে কিন্তু আমরা যেই বস্তুকে যেই কালার দেখছি এই কালার দেখা যেত না। বিশেষ করে সাদা কাপড়টা হয়ে যেত ওই কালারের যে লাইট সেই লাইট। এটা যদি নীল কালারের লাইট হয় তাহলে সাদা কাপড় হয়ে যাবে নীল, অন্য কালারগুলি ওরকম চেঞ্জ হবে। তাহলে আমরা কোনো কিছু যে দেখছি, ইট ডিপেন্ডস অন দ্য কালার অফ দ্য লাইট। এই লাইটটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্ল্ড ভিউ। আমরা এবার পৃথিবীকে কিভাবে দেখি, আমার অস্তিত্বকে আমি কিভাবে দেখি, এই লেন্স বা এই লাইটটা ঠিক না করলে আমাদের তখন এই জিনিসপত্রগুলিও উল্টাপাল্টা হয়ে যাবে এবং আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্য, আমাদের ফিলোসফি তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের আইডেন্টিটি এবং আমাদের ওয়ার্ল্ড ভিউ, এই দুইটা যদি ঠিকমতো হয়, এই দুইটা রাস্তা এবং উদ্দেশ্য ঠিক হয়, তাহলে আমাদের পরবর্তী জীবন চলাটা সহজ হবে বা আমরা একটা পরিষ্কার লাইন এখান থেকে পাবো। তাহলে এই দুইটার উপরে ভিত্তি করে আমাদের এখন সিদ্ধান্তের বিষয় হবে যে আমাদের আসলে কি চাওয়া উচিত এবং আমরা কি চাই। আমরা আসলেই এই কি চাই এইটা মানুষ আসলে ঠিকমতো ঠিক জানেও না যে মানুষ আসলে কি চায়, অথবা মানুষ যে কোনো কিছু চায়, কেন এটা চায় সে ব্যাপারেও সবসময় মানুষ জাস্টিফাইড বিষয় বুঝে না, এবং মানুষের আসলে কি প্রয়োজন এটাও তার কাছে স্পষ্ট না, আর কি তার চাওয়া উচিত তাও তার কাছে অনেক ক্ষেত্রে স্পষ্ট না। বরঞ্চ আমরা কি চাই এইটাও কিন্তু সামাজিক একটা ধারণা। আমরা কি চাই, চাওয়ার ধারণাটাও সামাজিক। চাওয়ার ধারণাটা আমরা শিখেছি কোথাও না কোথাও থেকে। চাওয়ার ধারণাটা আমাদের মাথায় কেউ না কেউ দিয়েছেন যে এইটা তোমার চাওয়া উচিত। মনে করেন যে আপনার ফর্সা হওয়া উচিত, একটা সামাজিক ধারণা আছে, এবং মানুষের ফর্সা হওয়া কেন্দ্রিক অনেক ধরনের ক্রিম, অনেক কিছুর বিজনেস আছে না? তাহলে আপনার যে ফর্সা হওয়া উচিত এই ধারণাটা আপনাকে কে দিছে? আপনি যেই রকমের আছেন তার থেকে কালারটা আপনার আরেকটু ব্রাইট হওয়া উচিত, এই ধারণাটা আমরা পাইছি কোত্থেকে? এটা মিডিয়া থেকে পাইছি। কারণ কোনো নায়ক নায়ক নায়িকা কালার আমার মতো না, আরেকটু উজ্জ্বল, তাহলে ওইটা হওয়াটা আমার জন্য প্রয়োজন, এটা আমি চাইতে শিখছি। তাহলে আপনি পরিষ্কার থাকবেন, ক্লিনলিনেস, এটা সুন্নাহ, এটা আপনি মেনটেন করেন, ফর্সা হওয়ার চেষ্টা করবেন কেন? আপনাকে যেই কালার আল্লাহ দিয়েছেন সেটা কি আল্লাহর সৃষ্টি করতে ভুল হয়েছে? আপনার আরেকটু ফর্সা হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমরা সেটা চেষ্টা অনেক সময় করি কেন? এটা আমাকে দেয়া হয়েছে, আমি মনে করি যে আমি আরেকটু ফর্সা হলে আমাকে দেখতে আরেকটু ভালো দেখাবে। আমাদের এরকমের অনেক কিছু চাওয়ার সাথে সাথে বিপরীতে সোশ্যালি লার্ন কিছু জিনিস আছে যেটা আসলে জাস্টিফাইড না। ইভেন মানুষের কাছে জাস্টিফাইড না যে সে যেটা চায় এটা তার চাওয়া উচিত কিনা, এটা তার কাছে অনেক সময় পরিষ্কার না যে তার আসলে কি চাওয়া উচিত। তার চাওয়া উচিত সেইটা যেটা তার দিনের জন্য সহযোগিতা করবে, তার সেই জিনিসই শুধু আল্লাহর কাছ থেকে চাওয়া উচিত যেটা তার দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর। এখন সবার জন্য কি ধনী হওয়া কল্যাণকর? সকল মানুষের জন্য ধনী হওয়া কল্যাণকর না। অনেক মানুষের জন্য ধনী হওয়া তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেক মানুষই ক্ষমতার বড় চেয়ারে বসাটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেক মানুষের দুনিয়ার প্রিভিলেজ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেক মানুষের শারীরিক সুস্থতা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওই লোকটা অসুস্থ হলে বরঞ্চ এই পাপগুলি করতো না, সে হয়তো এই জাহান্নামে যেত না। হয়তো তার এই অর্থনৈতিক দারিদ্রতায় পড়লে সে আল্লাহকে স্মরণ করতো, সে আল্লাহ ভুলে যেত না। কিন্তু আপনি কি মনে করতেছেন আপনার খালি আল্লাহ এগুলো বাড়ায় দিলে আপনার সুবিধা হবে? না, এটা নিশ্চিত না। পৃথিবীর কোনো নিয়ামত আপনাকে জান্নাতমুখী করবে, আখিরাতমুখী করবে, এটা নিশ্চিত না। এটা আপনাকে মিসগাইডও করতে পারে। তবে নিশ্চয়ই সে নিয়ামত আমাকে আল্লাহর দিকে ধাবিতও করতেও হেল্প করতে পারে। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো যে যেইটা হলে আমি আল্লাহর দিকে মুখী হব, আল্লাহমুখী হব, আল্লাহর দিকে যেতে পারবো, সেটা আমি চাই। তাহলে সেটা যদি অর্থনৈতিক সুবিধা হয়, যেটা দিলে আমি আল্লাহর পক্ষে আরও বেশি আল্লাহ দিনের জন্য কাজ করবো, মানুষের জন্য কাজ করবো, তাহলে আমাকে আল্লাহ বাড়ায় দেন। তা না হলে আমার বাড়ায় দেওয়ার দরকার নেই। কারণ আমাকে এই বাড়ায় দেওয়ার ফলে আমার যদি দুনিয়ার লোভ তৈরি হয়, বাড়ায় দেওয়ার ফলে যদি আমার আরও দুনিয়ার সাথে আমার সম্পর্ক আরও বেড়ে যায়, তাহলে যেই সুস্থতা আমাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখে আর যেই অসুস্থতা আমাকে আল্লাহর স্মরণ করতে হেল্প করে, তাহলে আমার জন্য অসুস্থতাই বেটার। সবসময় সুস্থতাই প্রয়োজন নয়, সবসময় সচ্ছলতাই প্রয়োজন নয়,
সবসময় ক্ষমতা থাকাই প্রয়োজন নয়, কখনো কখনো উল্টা দিকটাও আমাদের জন্য কল্যাণকর হতে পারে। যে কারণে আমরা কি চাই এইটা সোসাইটি থেকে না নিয়ে ইট শুড বি জাস্টিফাইড যে আমাদের আসলে কি চাওয়া উচিত। এবং এই জায়গায় আমাদের ব্যাপক পরিমাণে মানে এটা এখানে মিসগাইডেন্স আছে। এবং আমরা দাড়ি টুপি জুব্বা পর্দা সকল মানুষেরই অথবা এর বাইরে অন্য সেকুলার মানুষদের সবারই মোটামুটি চাওয়ার সিস্টেম একই রকম। কারণ চাওয়ার ক্ষেত্রে ওই সামাজিক ধারণাগুলি আমরা সবাই আমাদের উপরে এসে বর্তায়, আমরা ওই জিনিসটাই চাই। চাওয়ার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ছেলে মানুষ সবাই চায় যে তার ওয়াইফ সুন্দর হোক, এটা 100% আমরা চাই, বলি আর না বলি। কিন্তু সুন্দরী ওয়াইফের কোনো বেনিফিট প্রমাণিত না। ওয়াইফ সুন্দর হলে আপনার জীবনে ইসলাম পালন করতে সুবিধা হবে, এটা আপনি এম্পেরিক্যালি রিসার্চ করে প্রমাণ করতে পারবেন না যে যাদের যাদের ওয়াইফ সুন্দর এই লোকগুলি বেশি ধার্মিক, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। যে লোকগুলির ওয়াইফ সুন্দর তারা জীবনে বেশি হ্যাপি, এটাও আপনি প্রমাণ করতে পারবেন না রিসার্চে। এটার কোনো বেনিফিট প্রমাণিত না, কিন্তু আমরা এটা চাই। ছেলে মানুষের এটা একটা মানসিকভাবে তার সৃষ্টিগতভাবে এটা তার চাওয়া, কিন্তু এর বেনিফিট আপনি প্রমাণ করতে পারবেন না। কোনো রিসার্চ দিয়ে প্রমাণ করতে পারবেন না যে ওয়াইফ সুন্দর হলে এই বেনিফিট আছে। এই চাওয়া কখনো কখনো হাইলি আনজাস্টিফাইড হয়, কারণ চাইতে আমরা অন্য কোনো সোর্স থেকে শিখছি। চাওয়ার ধারণাটা আমাকে দিছে নাটক সিনেমা, চাওয়ার ধারণাটা আমাকে সোসাইটি দিছে, এটা ইসলামও দেয় নাই, কোনো রিসার্চের মধ্য দিয়েও চাওয়াটা আসে নাই। কিন্তু যে কোনোভাবেই হোক কালচারাল কারণে আমাদের চাওয়া তৈরি হতে পারে। চাওয়া নিয়ে আমি কথা বলছি কারণ আপনার চাওয়া আপনাকে চরমভাবে মিসগাইড করতে পারে। আপনার কি চাওয়া উচিত এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি মিসগাইডেড হবেন। এবং মানুষের হাওয়ার পূজারই তখন মানুষ হয়ে যায়, মানুষ তখন নিজেকে নিজে পূজা করতে শুরু করে। তাহলে আমরা যেটা চাই সেটাকে আমরা হাদিসের ভাষায় বলি নিয়ত বা নিয়া। এবং সুন্দর একটি হাদিস আছে, আপনারা সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়া ও ইন্নামা লিইমরিম মা নাওয়া, যে মানুষ মানে তার কর্মের ফল হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল, এবং মানুষ সেটাই চায় যেটা সে মানুষ সেটাই পাবে যেটা সে প্রকৃতপক্ষে নিয়ত করে। তাহলে আমাদের এই প্রথম পার্টে আমাদের যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আমার নিয়ত পরিষ্কার করতে হবে, যে আমি ট্রুলি একটা মিনিংফুল আখিরাতমুখী জীবনযাপন করতে চাই, এবং ওই চাওয়ার আলোকেই আমি আমার জীবনকে সাজাতে চাই, ওই চাওয়ার আলোকেই আমার দুনিয়ার সাথে সম্পর্ক বিনির্মাণ করতে চাই, ওই চাওয়ার আলোকেই আমার পেশা, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতির সাথে সম্পর্ক আমি নতুন করে ডিফাইন করতে চাই। আমার সোসাইটি আমাকে যেটা আরোপ করবে সেইটাই শুধুমাত্র আমার দৃষ্টিভঙ্গি হবে না, বরঞ্চ আমার নিয়ত হচ্ছে একটা পরিষ্কার আখিরাতমুখী জীবনযাপন, এবং সেইটা করতে আপনার কোনো বাধা নাই। এটা একটা ওপেন অপশন। আপনি জাস্ট চুজ করেন যে আপনি আসলেই সেই রকমের ব্যক্তি হতে চান, সেই রকমের জীবনযাপন করতে চান। এটা চাইলেই আপনি ট্রুলি যদি অন্তর থেকে ইখলাসের সাথে এটা চান, এটি আপনাকে রাস্তা দেখানোর জন্য যথেষ্ট। এইটার জন্য আপনার নির্দিষ্ট কোনো পড়ালেখা, নির্দিষ্ট কোনো পরিমাণের ইনকাম থাকা, নির্দিষ্ট সামাজিক কোনো স্তরে ওঠা, এটার কোনো জরুরত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কেউ ছিলেন বৃদ্ধ, কেউ ছিলেন ইয়াং, কেউ ছিলেন ধনী, কেউ ছিলেন গরিব। কোনো মানুষের এইখানে কোনো রকমের কোনো সমস্যা নাই, সবার জন্য অপশন আছে। আপনি জান্নাতের সর্বোচ্চ স্তরে যেতে চান, আপনি জেনে রাখেন আপনি যেই অবস্থায় সামাজিক অর্থনৈতিকভাবে আছেন এইখানে থেকেই সম্ভব, আপনার কোনো শর্ত এখানে নাই, এটা ওপেন অপশন। কিন্তু কথা হচ্ছে যে আমি চাই, সেই চাওয়া তো নিশ্চয়ই মুখের কোনো কথা না, তাই না? এটার তো বাস্তবতা আছে, এবং এই বাস্তবতা হচ্ছে এই চাওয়াকে বাস্তবায়ন করার জন্য আপনার অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি থাকা। যে আমি চাই একটা আখিরাতমুখী জীবন, তো আখিরাতমুখী জীবনের জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিও দরকার হবে। আপনার স্ট্র্যাটেজি যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে আপনি হয়তো অনেক জায়গায় ভুল করবেন। আপনি যদি বিসমিল্লাহ বলে বিষ খান, আপনি বিসমিল্লাহ বলে বিষ খান, আয়াতুল কুরসি পড়ে বিষ খান, আর সূরা ইয়াসিন পড়ে বিষ খান, বিষ খাইলে তো আপনার বিষের কাজ করবে, কারণ বিষের সুন্নত ওইটাই। বিসমিল্লাহর কারণে বিষ কাজ করবেন, এটা বিষের সুন্নত না। বিষের সুন্নাহ হচ্ছে ইট কিলস, এটা যেই দোয়াই পরে খান না কেন আপনি, আল্লাহ আপনাকে সেভ করতে পারে সেটা অন্য বিষয়। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর যে কোনো ক্ষমতা আছে, কিন্তু বিষকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, বিষের যে সুন্নত আল্লাহ সেট দিয়েছেন তা হচ্ছে এইটা খাইলে সে মারা যাবে। তাহলে আপনি নিয়ত করলেন ভালো নিয়ত, খাইছেন বিষ, তাহলে আপনার নিয়তের এখানে কোনো লাভ নাই, কারণ আপনার ভালো নিয়ত খারাপ নিয়ত বলে কথা না, আপনার কাজটা তো হচ্ছে রং। আপনি রং কাজ করবেন, এটা আপনার উপরে আপনাকে ভোগাবে না, সেটা তো সম্ভব না। আপনি রং কাজ করলে সেটা আপনার ভুক্তভোগী হতেই হবে। তাহলে আমরা নিয়তের সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি ডেভেলপ করব, তাহলে আমাদের এটা কাজ করবে।
তা নাহলে আপনার নিয়ত আছে কিন্তু আপনার স্ট্র্যাটেজি নাই, আপনার অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আপনি নিচ্ছেন না, তাহলে শুধু নিয়ত আপনাকে বাঁচাতে পারবে না, শুধু নিয়ত আপনাকে বাঁচাতে পারবে না। অনেক ভালো মানুষ দেখবেন, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত মুখলিস মানুষ, খুবই সৎ মানুষ, কিন্তু তার সোসাইটিতে তার যে পরিমাণ ইউটিলিটি ক্রিয়েট করতে পারার কথা এটা তিনি পারেন না, কারণ তার কোনো অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি নাই। তাহলে আমরা এবার একটু সেই পার্টে যাব, আমাদের উই নিড টু ডেভেলপ আওয়ার স্ট্র্যাটেজিস। তার আগে আমরা স্ট্র্যাটেজির যাওয়ার আগে আমাদের অবস্ট্যাকলসগুলি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমার একটা আখিরাতমুখী জীবনের ক্ষেত্রে মূল বাধা কি? আমার মূল বাধা হচ্ছে আমার অজ্ঞতা। আমার আসলেই কি করণীয় ছিল, কোনটা বর্জনীয় ছিল, কোনটা কোন মাত্রায় কোনটা করার প্রয়োজন ছিল, কার সাথে সম্পর্ক রাখার প্রয়োজন ছিল, অর্থনৈতিক জায়গাতে আমার কতটুকু কত প্রয়োজন ছিল বা ছিল না, এটা সব কিছু মিলিয়ে আমাদের খুব পরিষ্কার বুঝ থাকে না সাধারণত মানুষের। আমাদের অজ্ঞতা থাকে, আমাদের সকল মানুষের মধ্যে বিভিন্ন লেভেলের ইগনোরেন্স আছে। কেউ হয়তো কোনো জিনিস ভালো বুঝেন, আরেকটা জিনিস কম বুঝেন, সব মিলিয়ে আমাদের সবচেয়ে বড় অবস্টাকলস হচ্ছে আমাদের অজ্ঞতা। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন, জ্ঞান অর্জন করা একদম কন্টিনিউয়াস ফরজ। এটার কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো ডিগ্রি নাই। কারণ মানুষের জীবনে অসংখ্য ভুল থাকবে, সে এটা ওভার দ্য টাইম শিখবে, সংশোধন করে নেবে। তার হাজারো জিনিস অজানা আছে, সে জানবে। এই জানার প্রক্রিয়া থাকবে আজীবন চলমান। তাহলে তলাবুল ইলমের যে শর্ত বা যেই অর্ডার, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা আমাদের জীবন যতদিন আছে আমাদের এটা চলবে। এইটা একটা বিষয় যে আমার কিন্তু অজ্ঞতা আছে, আমার এই লার্নিং মাইন্ড কখনোই ক্লোজ করা যাবে না। সব সময় আমি শিখতে থাকবো, কারণ আমার ভুল আছে। একে হচ্ছে ভুল আছে, সংশোধনের জন্য শিখা, আরেকটা হচ্ছে অসংখ্য জিনিস আমার অজানা আছে, যেটা শিখলে আমি সমৃদ্ধ হব, আমি আরও ভালো মানুষ হব, আরও প্রোডাক্টিভ মানুষ হব, আরও বেশি সৎ মানুষ হব। অতএব আমার শেখার কোনো শেষ নাই। শেখাটার অজ্ঞতার কমতি বা জ্ঞানের কমতি আমাদের সবচেয়ে বড় অবস্টাকল। বস্তুবাদ, পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক, পৃথিবীর ব্যাপারে আমাদের অতি আগ্রহ, পৃথিবীতে খুব ভালো থাকতে চাওয়ার প্রচেষ্টা, পৃথিবীর বস্তুগত জিনিসগুলি অর্জন করার প্রচেষ্টা, এটা আমাদের জন্য একটা বড় বাধা। কারণ পৃথিবীর সাথে সম্পর্ক এটা যখন মৌলিক জায়গায় এসে দাঁড়ায়, তখন এটা আমাদের অন্য সকল সম্পর্ককে ডিফাইন করে দেয়। কারণ এর ভিত্তিতে আপনি অন্য সম্পর্ক রাখবেন কি রাখবেন না সেটা দাঁড়ায়। এবং পৃথিবী তখন আপনাকে সম্পর্ক নির্ধারণ করে দেয় যে আপনার অর্থনৈতিক বা জায়গা আপনার কেমন হওয়া উচিত, পারিবারিক জায়গা কেমন হওয়া উচিত, সব তখন ডিফাইন করে দেয় আপনার বস্তুবাদ। আপনার নিজস্ব কন্ট্রোল, আপনার আদর্শ তখন হেরে যায়, কারণ পৃথিবীর সাথে আপনার যে অতিরিক্ত সম্পর্ক হয়ে গেছে, এইটা এবার অন্য সম্পর্ককে ডিফাইন করে দেয়। যে কারণে পৃথিবীর সাথে, বস্তুর সাথে, দুনিয়াবি জিনিসের সাথে আমাদের সম্পর্ক, আমাদের অতিরিক্ত আগ্রহ, এইটা আমাদেরকে এই আখিরাতমুখী জীবনের পক্ষে অনেক বেশি পরিমাণে বাধা দেয়। এটা একটি বাধা। ইসলামের সাথে আমাদের সম্পর্ক, দ্বীনের আলোকে আমাদের দায়িত্ব, এটা আমরা নেগলেক্ট করি, অনেক সময় বুঝি না, অনেক সময় বুঝতেও চাই না। যে কারণে আমার আসলে কি করণীয় ছিল, আমি আমার জীবনকে ফ্লারিশ করতে পারতাম সর্বোচ্চ কতটুকু, আমি যেই স্টেজেই আসি না কেন, আমার জীবন দ্বীনের আলোকে কতটুকু আমি ফ্লারিশ করতে পারতাম, আমার কত জায়গায় কাজ করার সুযোগ ছিল, কত জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগ ছিল, এইটা আমরা ঠিক দ্বীনের আলোকে জানিও না। আমরা হয়তো কোনো একটা নির্দিষ্ট জায়গাতে কাজ করি, বা কোনো একটা হয়তো সংগঠনে কাজ করি, অথবা নিজের মতো করে একটা মডেল ডেভেলপ করে কাজ করি, কিন্তু হয়তোবা আমার কাজের সুযোগ আরও ছিল। আমরা যদি দিনকে আসলে গভীরভাবে বুঝি, তাহলে আমরা দেখব আমাদের কাজের সুযোগ এতই বেশি। আপনি যেখানে আছেন সেখানেই আপনার কাজ, রাস্তায় থাকেন, অফিসে থাকেন, বাসায় থাকেন, আর অন্য কোথাও থাকেন, যেখানে আমরা আছি সেখানেই দিনের কাজের সুযোগ আছে। কিন্তু আমাদের হয়তো ওই ডিউটিসগুলি জানা নাই। আমি মনে করছি আজকে ছুটির দিনে বাসায় আসি, অন্য ঝামেলা নেওয়ার দরকার নেই, একটু রেস্ট নেই, কিন্তু আজকে আমার আরও অনেকগুলি কাজ করার সুযোগ ছিল, আমি হয়তো ইগনোর করে চলে গেছি। যে কারণে আমার দিনের আলোকে আমার আসলে কাজের ডিউটি অনেক ক্ষেত্রে আমাদের জানা থাকে না। আমাদের মধ্যে সেকুলার আইডিওলজির প্রভাব আছে। সেকুলার আইডিওলজি মানে এখানে ইসলাম বিরোধিতা মিন করছি না আমি। সেকুলার মানে হচ্ছে আপনাকে ইসলামকে ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখা, আর ব্যক্তি জীবনের শুধুমাত্র আপনার ইউটিলিটি বৃদ্ধি করা, আপনার স্যাটিসফ্যাকশন বৃদ্ধি করা, আপনার নিজের সুখ শান্তিকে বেশি গুরুত্ব দেওয়ার এক রকমের ব্যাপার আমাদের সবার উপরে আছে। আমরা সবাই চাইবো একটু রেস্ট নেই, কিন্তু হয়তো ওই সময় আমি একটা ভাইয়ের সাথে সময় দিলে তার সাথে আমি কিছু দিনই কথা বলতে পারতাম, তার একটু খোঁজখবর নিতে পারতাম। কিন্তু আমি দেখছি যে এই মানে অফিস থেকে আসছি, এমনিতে টায়ার্ড, আবার বের হবো, তার থেকে একটু রেস্ট নেই।
এই যে একজন মানুষকে আমি আরো একটু সময় দিতে পারতাম, তার সাথে আমি আরো একটু দিনের দাওয়াত দেওয়ার সুযোগ নিতে পারতাম, কিন্তু আমি এটা নিলাম না কেন? এইটাকে আমি বলছি এক রকমের সেকুলার আইডিওলজি। ব্যক্তির পূজা করা, ব্যক্তিকে ভালো রাখার চেষ্টা করা, ব্যক্তির প্রয়োজনীয়তায় সবচেয়ে বেশি নিজেকে গুরুত্ব দেয়া, এইটা এক ধরনের সেকুলারিজম। সেকুলারিজমের অনেক অ্যাসপেক্ট, তার মধ্যে একটা আমি এখানে মিন করছি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে একটু সুখ শান্তিকে বেশি গুরুত্ব দেয়া। কিন্তু আমার ব্যক্তিগত সুখ শান্তিতে থাকলেই যে খুব লাভ হবে আমার তা না, যে কারণে এটা আমাদের একটা অবস্টাকল। পিয়ার প্রেশার অ্যান্ড কালচারাল নর্মস। আমাদের আশেপাশে যে মানুষদের সাথে আমরা থাকি, এই মানুষদের কাছ থেকে আমরা অনেক জিনিস পাই, স্বেচ্ছায় অনিচ্ছায় আমাদের উপরে অনেক জিনিস আসে, এবং আমরা একরকমের সামাজিক অর্থনৈতিক কম্পিটিশন ফেস করি, ফিল করি এই আশেপাশের অন্য মানুষদের জন্যে। সেটা আমার পরিবারের মানুষদের জন্য হতে পারে, আমার রিলেটিভসদের কারণে হতে পারে, প্রতিবেশীদের কারণে হতে পারে, অফিস কলিগদের জন্য হতে পারে, অন্য ফ্রেন্ডদের কারণে হতে পারে। এটা এক ধরনের দুনিয়াবি প্রেশার আমাদের উপরে দেয়, এবং আমার সাথে দুনিয়ার সম্পর্ক বিনির্মাণ করার ক্ষেত্রে এই পিয়ার গ্রুপ একটা বড় রকমের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। আমি যে দুনিয়ার সাথে সম্পর্ক কমিয়ে দিব, কিন্তু আমার আশেপাশের মানুষদের চাপে তখন আমার দুনিয়ার সাথে সম্পর্ক বেড়ে যায়, কারণ তাদের কিছু এক্সপেকটেশন আছে, তারা আমাকে এইভাবে দেখতে চায়। ওই দেখতে চাওয়ার কারণে আমার আবার ওই রকমের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই প্রয়োজনীয়তা ফুলফিল করতে গেলে তখন আমার আবার আরও অনেকগুলি জায়গাতে এঙ্গেজ হতে হয়, আরও অর্থনৈতিক কাজে আমার যে কোনো কারণে পেরেশান হতে হয়। এই মানুষগুলি না থেকে এই মানুষগুলির জায়গায় আরও ভালো মানুষ যদি থাকতো, তাহলে এরা আমাকে এই রকমের প্রেশার দিত না। এইটা আমি আমাদের আশেপাশের মানুষদের কারণে এক রকমের প্রেশার ফিল করি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে আমার চাকরি করা অলরেডি 1 যুগ হয়ে গেছে, মানে এই মে মাসে এসে আমার এটা 1 যুগ পূর্ণ হয়েছে। আমি জয়েন করছিলাম হেফাজতের সেই শাপলা চত্বরের মেসাকারের 3 দিন আগে। 2 মে আমি জয়েন করি, 5 তারিখে তো হেফাজতের মেসাকার। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 1 যুগ চাকরি করি, আমার কিন্তু পৃথিবীতে কোনো রকমের কোনো প্রপার্টি নাই, কোনো অ্যাসেট নাই আমার। গাড়ি ফ্ল্যাট সে তো বহুত দূরের কথা, আমার কোনো ধরনের অ্যাসেটই নাই। আমি বাসায় গেলে ওই এলাকার যে ভ্যান বা রিক্সা, ওইটা চড়েই বাড়িতে যাই। আমার বাসা শহর থেকে 6-7 কিলোমিটার দূরে। তো সেই জার্নি কিন্তু আমার মানে পাবলিক ট্রান্সপোর্ট যেটা, সেটা দিয়ে আমি চলাফেরা করি। এখন সেখানে আমার অন্যান্য ফ্রেন্ডরা তারা অনেকে গাড়ি নিয়ে যায়, তারা যখন বাসায় যায় নিজের গাড়ি নিয়ে, আর আমি যাই ভ্যানে চড়ে। এবং কখনো কখনো এমন হয় যে যেই ভ্যানটা আমার আব্বার সবজি নিয়ে শহরে আসছে, সবজি ওই শহরের হচ্ছে বাজারে বিক্রি করে এখানে দিয়ে যাওয়ার জন্যে, ওই সবজির ভ্যানে করে আমি বাসায় যাই অনেক সময়। কারণ আমি হয়তো রাতে রওনা দিচ্ছি, সকালে ওখানে ফজর পড়ছি, আমার আব্বার শাকসবজি নিয়ে আসছিল যে এই ভ্যান, ওই ভ্যানে করে আমি বাসায় চলে গেলাম। এখন আমার তো এই ভ্যানে করে যাওয়াটা মানায় না। আমার যে ভ্যানে করে যাওয়া মানায় না, এই ধারণাটা দিছে কে? এটা সমাজের একটা তৈরি। এই মানুষের এরকমের অবস্থা থাকবে, তাহলে তার এটা থাকবে, তার এরকম গাড়ি বাড়ি থাকবে, তার এরকম অর্থনৈতিক অবস্থা থাকবে, জমিতে ক্ষেত খামার থাকবে, অনেক কিছু থাকবে। এইটা এক ধরনের প্রেশার, যেটা ভেদ করে বের হয়ে আসাটা কঠিন, খুবই কঠিন এইখান থেকে বের হয়ে আসা। এবং আমাদের অসংখ্য মানুষ যারা অত্যন্ত মুখলেস মানুষ, অত্যন্ত দিনী মানুষ, এই প্রেশারে, এই চাপে বাধ্য হয়ে তিনি অনেক ক্ষেত্রে মাথা নত করে দুনিয়ার মধ্যে মাথা দিতে বাধ্য হন, কারণ এই চারিদিকের চাপ। এইটা ইভেন আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে রিসেন্ট সময় কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছে। কালকে বিসিএস পরীক্ষা, এই প্রেশার তাকে এত বেশি পরিমাণে মেন্টালি তাকে অ্যাটাক করেছে, সে সুইসাইড করছে। কারণ কালকে বিসিএস পরীক্ষা, সে আসলে কি করবে, সে টিকবে কি না, এই টেনশন পেরেশানিতে সে সুইসাইড করে আত্মহত্যা করছে, কারণ এটা সে লোড নিতে পারে নাই। এটা আমাদের একাধিক ঘটনা ক্যাম্পাসগুলিতে ঘটছে। তাহলে এই প্রেশার, এই পিয়ার প্রেশার আমাদেরকে বেশ ভোগায়। তাহলে পিয়ারটা যদি ভালো হয়, তাহলে এই প্রেশারটা থাকবে না। কিন্তু পিয়ার আমাদেরকে কিন্তু প্রেশার দেয়, কারণ তাদের কাছ থেকে আমাদের এগুলো শিখি। এই যত রকমের দুনিয়াবী প্রতিযোগিতা, এটা শেখানোর ক্ষেত্রে আমাদের আশেপাশের মানুষরা খুব মুখ্য ভূমিকা পালন করে। আমরা কিভাবে দুনিয়া আরও বেশি করতে পারি, আলোচনা হলেই, বসলেই সবসময় এই আলোচনা, এই চর্চায় যখন হয়, পরিবারের লোকজনও যখন এরকমভাবে আপনার কাছ থেকে চাচ্ছে, তখন আপনি তো বাধ্য হয়ে ওরকম একটা অবস্থায় আপনার তৈরি হবে। কিন্তু আমার পরিবার আল্লাহ ওরকম দিয়েছেন, যে কারণে আমার যে কিছুই নাই, এতে আমার পরিবার হ্যাপি, এতে আমার কোনো বাসাতেও কোনো প্যারা নাই। ওইটা না হলে তো আমার আবার ওই পলিসি নেওয়া সম্ভব হতো না। তো আপনার পিয়ার আপনার জন্য, আপনার পরিবার বা আপনার যাদের আশেপাশের মানুষ বলছি, এরা আপনার জন্য অনেক বড় ইস্যু, এবং এটা আপনার একটা বড় ধরনের অবস্ট্রাকলস। যদি এই লোকগুলি ভালো না হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইমানের দুর্বলতা, আমাদের ইমানের হালত কম হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন আমরা কোরআন শুনি, তখন আমাদের ইমানটা বৃদ্ধি পায়। ইমান যখন কমে যায়, তখন আমাদের এই আখিরাতমুখী জীবনের জায়গাটা আমাদের দুর্বল হয়ে পড়ে। এটা আমাদের আরেকটি অন্যতম বিষয়। আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন রকমের ইমপিউরিটিজ আছে,
এবং আমাদের নফসের কিছু ওয়াসওয়াসা আছে, কিছু হুইসপার্স আছে, যেটা আমাদেরকে প্রকৃতপক্ষে আখিরাতমুখী জীবনে ফোকাস থাকতে আমাদেরকে মিসগাইড করে। এটা আমাদের ভিতরেই আছে। বাইরের মানুষরা যেরকম আমাদেরকে নানা রকমের জিনিস দেয় বা আমরা অন্য জায়গা থেকে অনেক কিছু ভালো মন্দ জিনিস পাই, আমার ভিতরেই মন্দ জিনিসের ফ্যাক্টরি আছে। আমার ভিতরে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসার ফ্যাক্টরি আমার ভিতরে অটোমেটিক সৃষ্টিগতভাবে দেয়া আছে। এইটাও আমাকে এক রকমের অবস্ট্যাকলস তৈরি করে। এখন এই এত কিছু ওভারকাম করার জন্য আমাদের অনেক বড় রকমের দরকার। অবস্ট্যাকলসের একটা বড় স্পেশালি আইডেন্টিফাই করে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্যামিলি ডিমান্ডস এবং নন কোঅপারেশন। আপনার ফ্যামিলিতে যদি ডিমান্ড থাকে এবং তাদের দুনিয়াবি লোভ লালসা থাকে বা তাদের এক্সপেকটেশন যে কোনো কারণে বেশি থাকে, তাহলে আপনাকে বেশ অনেক পরিমাণে পেরেশান হতে হবে, অনেক পেরেশান হতে হবে এই ফ্যামিলি প্রেশারটা বা ফ্যামিলির এই নিডটা ফুলফিল করার জন্য। তাহলে এই এত রকমের অবস্ট্যাকলসের বিপরীতে আমাদের কয়েকটা জায়গায়, কয়েকটা ডোমেইন একদম স্পেসিফিক আমাদের স্ট্র্যাটেজি থাকা। তার একটা হচ্ছে আমাদের নিজেদের জন্যে, আমার শারীরিক, মানসিক, আমার ইমানের হালত, আমার জ্ঞান, আমার আমল, আমাকে সবসময় আখিরাতমুখী রাখার জন্য আমার একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে এবং এক রকমের ডিফেন্স মেকানিজম তৈরি করতে হবে, যাতে আমি আমার ফোকাসটা না হারাই। আমার নিজের জন্য প্ল্যান করতে হবে, আমার নিজেকে নিয়ে, এবং আমার ফিজিক্যাল হেলথ নিয়েও প্ল্যান করতে হবে। আমি যেন শারীরিকভাবে সুস্থ থাকি, আমি যেন মানসিকভাবে ভাইব্রেন্ট থাকি, আমি যেন ইবাদতের সাথে সবসময় সম্পৃক্ত থাকি, আমার মানসিকতা যেন সবসময় সুন্দর থাকে। আমার নিজের জন্য স্ট্র্যাটেজি দরকার। আমার প্রফেশন, আমার অর্থনৈতিক বিষয়, আমার ক্যারিয়ার, এটার জন্য আমার প্ল্যান থাকা দরকার। প্ল্যান মানে কিন্তু সবসময় এগিয়ে যাওয়ার প্ল্যান না। প্ল্যান কখনো এগিয়ে যাওয়ার হয়, প্ল্যান কখনো যেইখানে আছি সেই স্টেটাস কোর জন্যেও হয়, প্ল্যান কখনো কখনো পিছিয়ে আসার জন্যেও হয়, কখনো কখনো গতি কমায় দেওয়াটাই প্ল্যান। কারণ যেই গতিতে আমরা চলছি এটা আমার জন্য অতিরিক্ত দুনিয়ামুখী হয়ে যাচ্ছে কিনা, তাহলে আমার একটু স্লো করে দিতে হবে। এইটাই আমার স্ট্র্যাটেজি হতে পারে। আমাদের প্রফেশন প্লাস আমার প্রফেশনাল লাইফ, আমাদের অফিস, আমাদের কলিগদের সাথে সম্পর্ক, সব মিলিয়ে আমার অর্থনৈতিক একটা ক্যাপাসিটি আছে। আল্লাহ আমাদেরকে একটা পর্যায়ের তো অর্থনৈতিক সুবিধা বা ফেসিলিটিস দিয়েছেন, সেইটা কেন্দ্রিক আমাদের স্ট্র্যাটেজি থাকা প্রয়োজন। আমাদের খুবই বড় একটা স্ট্র্যাটেজিক এরিয়া হচ্ছে আমাদের ফ্যামিলি। যদিও আজকে এত ওই বিষয়ে নিয়ে হয়তো বেশি কথা বলার সুযোগ পাবো না। আমাদের ফ্যামিলি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। তাহলে এই ইউনিটের জন্য আমার স্ট্র্যাটেজি থাকা দরকার, যাতে আমার ফ্যামিলি আমার জন্য এই আখিরাতমুখী জীবনের সহযোগী হয়। আমার ফ্যামিলিকে আমি যদি সহযোগী হিসেবে পাই, তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হবে। কিন্তু এইটাকে যদি আমি সহযোগী হিসেবে না পাই, তাহলে এটা আমার জন্য কঠিন হবে। আমার ফ্যামিলি একটা বড় বিষয়, এবং সোসাইটি এবং অন্যান্য ইসলামিক কমিউনিটি, ইসলামিক অ্যাক্টিভিটির জন্য আমার আরেকটা স্ট্র্যাটেজি। আমি কোন ইসলামিক অ্যাক্টিভিটিসগুলির সাথে যুক্ত হব বা কোনটার সাথে যুক্ত হব না, আমার ইসলামিক অ্যাক্টিভিটিস সোসাইটির সাথে আমার সম্পর্ক কেমন হবে। তাহলে আমাদের স্ট্র্যাটেজি বেশ অনেকগুলি এরিয়াতেই দরকার। এখন আমরা আসলে এত জিনিস নিয়ে তো চিন্তা করে জীবনকে চালাই না, আমরা মোটামুটি জীবন চলতেছে, চালাচ্ছি এরকম। কিন্তু আমাদের অনেকগুলি জিনিসের খুব খাসভাবে কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি ডেভেলপ করা দরকার, যেটার ফলে আমি ওই বিষয়টাতে সুন্দরভাবে পারফর্ম করতে পারি। কারণ একই জিনিস আপনি যখন প্ল্যান করে করবেন, সেটা আপনি যত ভালোভাবে করবেন, আনপ্ল্যান্ড আপনি অত ভালোভাবে করতে পারবেন না, অনেক জিনিস আপনার মিসিং হয়ে যাবে। এবারে আমরা মূল জায়গায় চলে যাই, আমাদের স্ট্র্যাটেজির নিজের ক্ষেত্রে আমার যেটা করণীয়, বা প্রথমত আমাকে যেভাবে প্রস্তুত করতে পারি আমি, কারণ আমি প্রস্তুত হলে আমি অন্য সকল কিছু করতে পারবো। আমি সুস্থ থাকলে সকল কিছু আমার দ্বারা করা সম্ভব। আমি যদি ঠিকমতো আমাকেই যত্ন নিতে ফেল করি, তাহলে আমার অন্য কোনো জিনিসই কাজ করবে না। আমার নিজের যত্নের ক্ষেত্রে যেটা নেওয়া, 1 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াসলি শিখতে থাকা। কন্টিনিউয়াসলি শিখতে থাকা। ভুলগুলি যখন আমি জানবো এটা আমার ভুল, আমি সংশোধন করে নিব। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার কিন্তু সংশোধন করার মানসিকতা কমতে থাকে। মানুষের চিন্তা তখন কর্ম রিজিড হয়ে যেতে থাকে। এবং বৃদ্ধ মানুষদের সাথে কথা বললে দেখবেন তারা জীবনে এক চুল পরিমাণ আর কিছু শিখতে চায় না, কোনো কিছু পরিবর্তন করতে চায় না। যা শিখছে সে মনে করে তার জান্নাত নিশ্চিত হয়ে গেছে, এখন সে শুধুমাত্র বলবে, আর তার কোনো কিছু শোনার নাই। এটা আমাদের কখনোই করা যাবে না। আমার সারা জীবনে শিখতে হবে, সারা জীবনে আমার লার্ন করতে হবে, কারণ আমার ভুল আছে আর অজানা তো আছে হাজারো লক্ষ জিনিস। আমাদের নিজেদের ত্রুটিগুলি একটু ভালো করে জানা। আমাদের চোখে কিন্তু আমাদের ত্রুটি সাধারণত দেখতে পাই না। আমরা তো আমাদের পিছনের দিকটাই দেখতে পাই না। আমাদের ত্রুটি আমরা না বুঝলেও আমাদের আশেপাশের মানুষরা কিন্তু বুঝতে পারে। আমি যদি সংশোধন হতে চাই, আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে সংশোধন নেই, তাহলেই আমাদের ত্রুটিগুলি ধরা পড়বে। আদারওয়াইজ আমার নিজের কাছে হয়তো ত্রুটি ধরা পড়বে না। তাহলে আমার ত্রুটিগুলি আমি যদি জানি, তাহলে আমি অত্যন্ত সংশোধন হওয়ার জন্য চেষ্টা করতে পারবো। কিন্তু আমার জানা উচিত আমার কী কী ত্রুটি আছে।
এখন আপনার ত্রুটি আছে, আপনি জানতেও চান না, অন্যরা কেউ আপনাকে সংশোধন করে দিবে, আপনি সে সুযোগও রাখেন না, তাহলে আপনার ত্রুটি আর কোনোদিন সংশোধন হবে না। তাহলে আমরা একটা ওপেন রাখবো যাতে আমাকে অন্যরা সংশোধন করতে পারে। তাহলে আমার ত্রুটিটা আমি জানবো, কারণ আমি হয়তো বা একটা ত্রুটি নিয়ে দীর্ঘদিন চলছি, আমি আশেপাশের মানুষের জন্য যে বিরক্তিকর, আমি যে অন্যদের জন্য ক্ষতিকর, বা আমার কথার দ্বারা ম্যানারের দ্বারা অন্যরা যে অসম্মান বোধ করেন, এটা আমি হয়তো জানি না। তাহলে এটা আমার শেখা উচিত, আমার ত্রুটিগুলি আমার জানা উচিত। আমাদের শরীর এবং মনের যত্ন নিতে হবে, শরীরেরও যত্ন নিতে হবে, মনেরও যত্ন নিতে হবে। কারণ আমি যদি ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং না থাকি, তাহলে আমার ইবাদত, ফ্যামিলি, কর্ম কোনো কিছুই ভালো লাগবে না, বা আমি ঠিকমতো করতেও পারবো না। শরীরের যত্ন নেওয়া, মনের যত্ন নেওয়া, এটা আরেকটা সুন্নত এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। শরীর আপনার ঠিক না থাকলে আপনার অন্য কিছু হবে না, যে কারণে সুন্দর একটা জীবনযাপনও এটা এখানে আমাদের জরুরি। খাবার এবং ঘুমের ক্ষেত্রে আমাদের ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স স্লিপ, আমাদের ঘুম এবং খাবার এই দুইটা বিগ মাস্টার। এই দুই মাস্টার আমাদের উপরে অত্যন্ত বড় প্রভাব রাখে, যে কারণে খাবার এবং ঘুমের ব্যালেন্স যেটা আমার জন্য উপাদেয়, সেইভাবে এটাকে মেনটেন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করা, এবং আমার ভিতরের যে ইমপিউরিটিসগুলি আছে এইগুলিকে দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি চেষ্টা করা, বেশি বেশি ইবাদত করার মাধ্যমে নিজের হার্টের যে ইমপিউরিটিস, আমাদের অন্তরের কলবের যে সমস্যা, রোগ ব্যাধি, এগুলি দূর করার জন্য চেষ্টা করা। এগুলো অবশ্য এরকম অসুখ, এরকম না যে একবার ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এরকম না। এটা আজীবনে আমাদের এই রোগ ব্যাধিগুলি থাকবে, কন্টিনিউয়াস এই রোগ ব্যাধি আমাদের দূর করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর সাথে একটা একরকমের আত্মিক সম্পর্ক গড়ে তোলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যদি একটা স্পিরিচুয়াল সম্পর্ক গড়ে তুলি, এইটা আমাকে রাস্তা দেখাবে। অনেক ক্ষেত্রে আমি হয়তো কোনো কিছু জানি না, আমার নলেজ এখানে নাই, কিন্তু ওইখানে ঠিকই আমি রাস্তা পেয়ে যাবো আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক থাকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি একটা মেসেজ পেয়ে যাব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিব। রাস্তা আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি যেই হার্ডশিপের মধ্যেই পড়ি না কেন, আল্লাহমুখী হয়ে যাই, আল্লাহর কাছে দাঁড়াই, আল্লাহর কাছে সাহায্য চাই, ইনশাআল্লাহ একটা রাস্তা আমি পেয়ে যাব। এটা একটা স্পিরিচুয়াল জায়গা, এবং একটা সুন্নাহ লাইফস্টাইল ধারণ করা। আমাদের পুরো লাইফকে একটা সুন্নাহ লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসলে তখন আমার এই লাইফটা অনেক স্ট্রং হবে, অনেক প্রোডাক্টিভ হবে। এবারে আমি আরও অনেকগুলি কাজ করতে পারবো। আরও দু একটি বিষয়, একটা হচ্ছে অ্যাকুয়ারিং সোশ্যাল ক্যাপিটাল অ্যান্ড সেভিং আওয়ারসেলফ ফ্রম বিং সোশ্যালি ব্যাংক্রাফট। এই কথা যদিও আমাদের সময় কম, কিন্তু এই কথা আমার একটু বেশি করে ক্লিয়ার করে বলা দরকার। আমাদেরকে সোশ্যাল ক্যাপিটাল অর্জন করতে হবে এবং সামাজিকভাবে দেউলিয়া হওয়া থেকে বাঁচতে হবে। মূল কথা হচ্ছে যে অধিকাংশ মানুষ আমরা সামাজিকভাবে দেউলিয়া। যেই মানুষরা খুব ভালো মানের ইবাদত গুজার, ওই মানুষরাও অধিকাংশ মানুষ সামাজিকভাবে দেউলিয়া। সামাজিক দেউলিয়ার বিষয় হচ্ছে যে আপনার যদি আমানতের ঠিক না থাকে, আপনার আমানতকারিতার ক্ষেত্রে যদি কমতি থাকে, অল্প পরিমাণেও কমতি থাকে, তাহলে আপনি সোশ্যাল ব্যাংক্রাফট। আপনার সততার ক্ষেত্রে যদি ন্যূনতম কোনো কমতি থাকে, আপনার বিবেচনাবোধ, মানবিকতার ক্ষেত্রে যদি কমতি থাকে, এরকমের বেশ কিছু ইস্যু আছে যেটা আমাকে সামাজিক ব্যক্তি হিসেবে সমাজের কাছে উত্থাপন করে। সেক্ষেত্রে আমরা খুব ভালো যারা ইসলাম প্র্যাকটিসিং মানুষ, এই মানুষগুলি যদি শুধুমাত্র সামাজিক সোশ্যাল ক্যাপিটাল আমাদের থাকতো, তাহলে এদেশে ইসলামিক বিপ্লব হওয়ার জন্য আর কিছুই দরকার ছিল না, এটাই যথেষ্ট ছিল। কিন্তু যেই মানুষটাও খুব ভালো দিনই প্র্যাকটিসিং, সেই ব্যক্তিটাও 100% আমানতদার না। এবং আপনি কোনো অবস্থাতে এটা নিশ্চিত করে বলতে পারবেন না যে যেহেতু দাড়িওয়ালা মানুষ অতএব সৎ, এটা নিশ্চিত না, নিশ্চয়তা নাই। যেহেতু জুব্বা পরা মানুষ তাহলে আমানতদার নিশ্চিত না, নিশ্চিত না। বড় দাড়িওয়ালা মানুষ তাহলে আমানতদার সততার নিশ্চয়তা আছে না, নিশ্চয়তা নাই। আপনি যখন এটা নিশ্চিত করতে পারবেন না, তখন আলটিমেটলি আপনি সামাজিকভাবে দেউলিয়া, এবং আমরা ব্যক্তিরা অধিকাংশ মানুষ দেউলিয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইএমএ জাহিলিয়াতের একটা নষ্ট পচা সমাজের মধ্যে বড় হয়েছেন, যখন তিনি ইসলামও পাননি তখন পর্যন্ত তার এই দেউলিয়াত্ব হয়নি, বা তার দেউলিয়া হননি তিনি, তার সামাজিক পুঁজি নষ্ট হয়নি। আপনি জেনে রাখেন, আপনি ইসলাম নিয়ে চলতে তখনই পারবেন যখন সামাজিকভাবে আপনি সোশ্যাল ক্যাপিটালের অধিকারী। আপনি সামাজিকভাবে দেউলিয়া, ইসলাম আপনাকে বাঁচাতেও পারবে না, আপনার দ্বারা ইসলামের কোনো খেদমত তো হবেই না, বরঞ্চ আপনার কারণে ইসলাম আরও ক্ষতিগ্রস্ত হবে, কারণ আপনি তো দেউলিয়া। আমরা যে দেউলিয়া এটা আমাদের ঠিক জানাও নাই, কারণ এইটা জানতে হলে তো আমার একটা স্ক্রিনিং, একটা অডিটিং থাকতে হবে যে আমি কি সামাজিকভাবে ফিট কিনা, আমার সোশ্যাল ক্যাপিটাল আছে কিনা। আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি, 14টা পয়েন্ট আছে এখানে, এবং 100 স্কোরের একটা
একটা ফর্ম ডেভেলপ করেছি যে আপনি কোন স্কোরের হলে আপনি কোন কাজের জন্য সুইটেবল আর কোন কাজের জন্য সুইটেবল না, কোন স্কোর হলে আপনি মসজিদের ইমাম হতে পারবেন আর কত স্কোরে আপনার মসজিদ কমিটির সদস্য পর্যন্ত হতে পারবেন। আমাদের আসলে কোনো স্কোরিং নেই, আমি জানি না যে আমি সামাজিকভাবে আসলে কি। আপনি যেই প্রফেশনে আছেন এই প্রফেশনের আমানতদারিতার সততার ক্ষেত্রে যদি চুল পরিমাণ কমতি থাকে তাহলে আপনার ইসলাম শেষ, আপনার ইসলাম নাই, শেষ। আপনার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ যাকাতে আর ইসলাম টিকবে না, কারণ ইসলামকে আপনি কোরবানি দিয়ে দিয়েছেন আমানতদারিতার কমতির কারণে। এবং রাসূল সাল্লামকে আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষরা কি উপাধি দিয়েছিল? আল আমিন। আল আমিন মানে হচ্ছে আমানতদার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করছেন, যখন তাকে হত্যা করার জন্য কাফিররা আক্রমণ করেছে, তখন পর্যন্ত তার কাছে মানুষের আমানত। এইটা একটা এক্সাম্পল যে তার কাছে মানুষ সরাসরি আমানত রাখত। আমানতের হিসেব তার অনেক বড়, অনেক জায়গাতে আমানতের হিসেব। আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমানত, আর আমরা সবচেয়ে বড় দেউলিয়া হয়েছি এটা হারাই, আমরা আমানতদার না। যেই ব্যক্তির শিক্ষক তিনি শিক্ষক হিসেবে আমানতদার না, যেই ব্যক্তি অন্যান্য পেশাজীবী তিনি ওই অন্যান্য পেশায় আমানতদার না, যেই ব্যক্তি ব্যবসায়ী তিনি ব্যবসায় আমানতদার না। তাহলে এখন আমরা অন্য ইসলাম নিয়ে কোথায় যাবো? আমরা তো আমানতই নাই। আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমানত, আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের সততা, আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমরা বিবেকবান, আমরা মানবিক, আমরা মানুষকে সম্মান করি, মানুষের জন্য আমরা কাজ করি। কিন্তু আলটিমেটলি আমরা সেই পুঁজি প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। এবার বলেন তো, আপনি যেই পেশা শ্রেণী পেশার মানুষই হন না কেন, আপনার আমানতদার হতে কিসে বাধা? কিন্তু আপনার আমার সেই আমানতদারিতা নাই, সেই পুঁজি নাই। তাহলে এখানে আমার যত্ন নেওয়ার একটা বড় বিষয় হচ্ছে আমি যেন এই ব্যাংকরাপ্ট না হই, আমি যেন দেউলিয়া না হই। কিন্তু আমরা অধিকাংশ মানুষই দেউলিয়া, অধিকাংশ মানুষই দেউলিয়া। সাধারণ মানুষ তো দেউলিয়া দেউলিয়া, যেই মানুষরা পাক্কা ইবাদত গুজার তারাও দেউলিয়া। সেও দেখবেন যে বোনের সম্পত্তি মেরে খাইছে, দেয় নাই। আর অনেক জায়গাতেই প্রফেশনাল জায়গাতে দেখবেন সে শিক্ষক হিসেবে ভালো না, অথবা সে যেই পেশাজীবী সেই পেশায় সে খুব বেশি সিনসিয়ার ডেডিকেটেড না। তাহলে আপনি আমানতের ঠিক নাই আপনার। তাহলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার আমানতদারিতা রক্ষা করে সামাজিক পুঁজি রক্ষা করা। আমার আইদার কোনো ইসলামিক কমিউনিটিতে বসবাস করতে হবে অথবা ইসলামিক কমিউনিটি বানাতে হবে। ইসলামিক কমিউনিটি ছাড়া আপনার কোনো ডিফেন্স থাকবে না। আপনি একা কখনো দিনের পথে চলতে পারবেন না, শয়তান আপনাকে 1-2 মধ্যে মিসগাইড করে ফেলবে। যে কারণে আমার কোনো না কোনো ফরম্যাটে ইসলামিক কমিউনিটির সাথে যুক্ত হতেই হবে। সেটা ইসলামিক সংগঠন বলেন, ইসলামিক কমিউনিটি বলেন, অন্য যেই নামেই বলেন না কেন, কিন্তু কোনো না কোনো ইসলামিক জামাতের সাথে আপনাকে থাকতেই হবে। এখানে বিষয় হচ্ছে যে আপনি যেই জামাতের সাথে যুক্ত হচ্ছেন সেই জামাত কত উঁচু মানের আপনার সেটা দেখার দরকার নাই। আপনি জামাতভুক্ত হলে ভালো আছেন না জামাত ছাড়া ভালো আছেন এটা দেখেন। আপনি অবশ্যই কোনো জামাত ছাড়া নিজে বেশি ভালো থাকতে পারবেন না, কিন্তু আপনি যে কোনো ইসলামিক জামাতের সাথে যুক্ত হন, আপনার আমল আপনার আখলাক অনেক ইমপ্রুভ করবে, অবশ্যই করবে। তাহলে আপনি দিনই জামাতকে গ্রহণ করবেন, ইসলামিক কমিউনিটিকে গ্রহণ করবেন আপনার স্বার্থে, কারণ আপনার দিনকে বাঁচাতে হলে জামাতভুক্ত হয়ে বাঁচাতে হবে, নিজে আপনি বাঁচতে পারবেন না। এটা আমাদের আরেকটা অন্যতম জায়গা। আমরা কিছু স্কিল শিখবো, কন্টিনিউয়াস কিছু লার্নিং করব, এফিসিয়েন্সি বাড়াবো, কারণ আমার দায়িত্বগুলি যথাযথভাবে পালন করার জন্যে আমার স্কিলড হওয়ার বিকল্প নাই। আর আপনি যখন স্কিলড হবেন তখন আপনি অন্য মানুষকেও হেল্প করতে পারবেন। আপনি আনস্কিলড হলে আপনি তো ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, অনেক কাজ আপনার অন্যদের উপরে ডিপেন্ড করতে হবে। আপনি আরও স্কিলড হন। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কয়েকটা স্কিল অর্জন করতে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে ঘোড়া চালানো। তার মানে আজকের দিনে এটা ড্রাইভিং। আপনি ড্রাইভিং করা মানে যে কোনো বিপদে আপদে আপনার স্কিলটা কাজে লাগবে, ড্রাইভিং নিজে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আরেকটা বলেছেন অস্ত্র চালানো। আমাদের দেশে তো অস্ত্র আইন আছে, আমরা তো চাইলে অস্ত্র নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারি না। কিন্তু অস্ত্র চালানো সরাসরি না পারলেও অ্যাটলিস্ট আপনি এই কসরত বা অ্যাটলিস্ট শারীরিকভাবে ওই সক্ষমতা রাখবেন যাতে অস্ত্র চালানো দরকার হলে আপনি চালাতে পারেন। কিন্তু আমাদের তো অস্ত্র চালানোর কোনো ট্রেনিং নাই। অস্ত্র চালানোর ব্যাপারে প্রকাশ্যে হাদিসে বলা হয়েছে যে আপনি অস্ত্র চালাতে শিখবেন, কারণ আপনার তো এটা ডিফেন্সের জন্যই লাগবে। আমার দেশ যদি আক্রান্ত হয়, আমার কখনো জিহাদের ডাক আসে, আমি তো নিজে আনফিট, শারীরিকভাবে আনফিট, অস্ত্র চালাইতে পারি না, তাহলে আমি আসলে কি করবো? আমরা তো সবাই তো মুজাহিদ, আমরা শুধুমাত্র সিটিজেন না, তো আমরা তো মুজাহিদ। তাহলে আমার কোনো ট্রেনিং নাই, আমরা না পারি অস্ত্র চালাইতে, আমরা না পারি এরকম কোনো ডিফেন্সের জয়েন করতে, আমরা শুধুমাত্র খাই পড়ি আর আমরা হচ্ছে এই গল্প দিয়ে দিলে আমাদের কাজ। আমার এই জিনিসটাও শেখার বিষয় আছে যে আমার আরও কিছু স্কিল দরকার আছে। সামাজিকভাবে আমাদের আরও অনেকগুলো স্কিল প্রয়োজন আছে। ব্যক্তিগতভাবে আপনি সাঁতার জানবেন, আপনি যে কোনো খাবার খাইতে পারবেন,
আপনি যে কোনো পরিবেশে ঘুমাইতে পারবেন, যে কোনো জায়গায় থাকতে পারবেন, সব জায়গায় আপনার মতো করে যদি দরকার হয় কোনো কিছু, তাহলে আপনার জীবন সংকীর্ণ হয়ে আসবে। এই জায়গায় আমাদের মোর ওপেন এবং স্কিলড হওয়া, মানুষের কল্যাণে নিজেকে সঁপে দেয়া এবং অন্য মানুষের বোঝা নেয়া। আমরা সাধারণত অন্য মানুষের বোঝা নিতে চাই না, আমরা চাই যে অন্যদের বোঝা আমার ঘাড়ে না আসুক। এটা আমরা পছন্দ করি যে আমার ঘাড়ে অন্যদের বোঝা না আসুক, আমি আমার বোঝায় কোনো রকম টানি, অন্যদের বোঝা আমরা নিতে চাই না। কিন্তু এটা নবুয়তি বৈশিষ্ট্য হচ্ছে নবীরা অন্যদের বোঝা নিতেন, অন্যদের বোঝা নিতেন, অসহায় নিরী মানুষদের বোঝা নিজের ঘাড়ে নিতেন। এইটা আমাদের একটা অনেক বড় বৈশিষ্ট্য, কিন্তু আমরা এটা পছন্দ করি না সাধারণত। আমি এটা পছন্দ করি না যে অন্য মানুষের জন্য অনেক বেশি আমার সময় দিতে হোক, অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হোক, অনেক বেশি পরিমাণে আমার শ্রম দিতে হোক অন্যদের জন্য, যেটা আমার তেমন কোনো নিজের কোনো স্বার্থও নয়। এই রকমের কাজে আমরা সাধারণত সময় দিতে, অর্থ দিতে, শ্রম দিতে চাই না। কিন্তু এটা নবুয়তি বৈশিষ্ট্য যে নবীরা অন্যদের বোঝা নিতেন। অন্যদের বোঝা নেবেন, নিজে শুধু স্কিপ করার চেষ্টা করবেন না, নিজে সেফ থাকতে চেষ্টা করবেন না। কোনো মানুষ বিপদে পড়ছে, আপনি দৌড়ে তাকে উদ্ধার করতে যাবেন, আপনি শুধু সেফ থাকতে চাইবেন না। এটা অত্যন্ত নিকৃষ্ট মানসিকতা যে আপনি শুধুমাত্র সেফ থাকতে চান। আপনি সেফ থাকতে চাইলেও পারবেন, আল্লাহ যদি আপনাকে সেফ না করেন। আমি তো বললাম আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করছি হেফাজতের ম্যাসাকারের 3 দিন আগে, যেই সময় শাহবাগ উত্তাল। এই সময় কি আমার ইউনিভার্সিটি জয়েন করতে পারার কথা? আমার তো লাইফেরই নিরাপত্তা নাই। আমার ছাত্র জীবন শেষ করাই বিপদ, রেজাল্ট ভালো রাখা তো আরও মহা বিপদ। তারপরে এখানে জয়েন করতে পারা তো আরেক অকল্পনীয় বিষয় ছিল। কিন্তু এখানে আল্লাহ সহজ করে দিয়েছেন বলে আমার এখানে জয়েন করা সম্ভব হয়েছে। আমার ক্যাম্পাসে আসাই যেখানে লাইফ রিস্ক, সেখানে চাকরি তো দূরের কথা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভ করলে আপনি সেভ, আদারওয়াইজ আপনি সেফ না। আপনি সেফ থাকেন, ওই বাসায় বসে আপনি মারা যাবেন, তাও আপনার সেফটি আপনি নিজে নিশ্চিত করতে পারবেন না। যে কারণে সেফ থাকার চেষ্টা করবো না আমরা সবসময়। সেফ থাকার মানসিকতা অত্যন্ত নিকৃষ্ট মানসিকতা। এটা আপনাকে সব দিনই জায়গা থেকে আপনাকে হালাক করে দিবে, সব জায়গা থেকে ক্লোজ করে দিবে। আপনাকে শুধু বলবে যে আপনি নিজে যেখানে সেফ সেভাবে চলার চেষ্টা করেন। আপনার সেফটি নিজে এত সেফ থাকার চেষ্টা করেন না। কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, দিনের জন্য কাজ করি, আল্লাহ যতটুকু সেফটি দেন ততটুকু সেফ হবে। আমার সবসময় সেফ থাকাটা জরুরি না। আর সেফ থাকলে আপনার যে খুব ভালো উপকার হবে সেটাও না। আপনাকে মনে করেন একটা 5 স্টার হোটেলের মতো করে একটা বিরাট সুন্দর বাসা করে দেওয়া হলো, প্যালেস করে দেওয়া হলো, সেখানে কোরআন হাদিস আছে, বই পুস্তক আছে, খাবার দাবার আছে, সব আছে, আপনি একা ওখানে। আপনি 5 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহ মেনটেন করতে পারবেন না। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না এই 5 স্টার বাসায় থেকেও, যদি আপনি ইসলামিক অন্য মানুষদের সাথে না থাকেন। তাহলে আমার সব জায়গা থেকে সেভ হয়ে আমার লাক্সারি চাইলেই আমার খুব উপকার হবে, এটা হবে না। আমার লাইফ এরকম না, বরঞ্চ আমি সিস্টেমের মধ্যে থাকবো, কাজ করব, রিস্ক নিব, মানুষের জন্য বোঝা টানবো, এটাই আমাদের রাস্তা। আমাদের শুধু নিরাপদ থাকার রাস্তা না। আর খ্রিস্টান সভ্যতা এইভাবে বানাইছে, তাদের সভ্যতা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড। সে ব্যক্তি ভালো থাকতে চাই, এটাই, আর কিছু দরকার নাই। তার মনে হয়েছে এই ওয়াইফ রাখা আমার জন্য ভালো না, বাস ওয়াইফ মনে করতেছে এই হাজব্যান্ড আমার জন্য অশান্তির কারণ, ছেড়ে দাও, দরকার নাই। সন্তানাদি দরকার নাই। সেখানে 60%-এর বেশি মেয়েরা বলতেছে সন্তান নিয়ে আমার হুদায় আমার হচ্ছে শান্তি নষ্ট করবো কি জন্যে, আমি শান্তিতে আছি, ইনকাম করতেছি, খাচ্ছি, ঘুরতেছি, আমার দরকার নাই সন্তান। তারা শুধু নিজের ভালো থাকা করতে করতে যে তাদের যা ইচ্ছা, যা খাইতে ইচ্ছা করে, যা করতে ইচ্ছা করে তাই করতে শুরু করছে। তো আমাদের রাস্তা ওইটা না। আমাদের সেফ থাকার এত জরুরি না, আমাদের কাজ করাটা জরুরি। কাজ করার জন্য আমার নিজেকে প্রস্তুত রাখা। আমি অন্য টানতে হবে, আমি অন্যদের বাইরে নিব না, আমি শুধুমাত্র আমার টুকু করে আমি পার পাইতে চেষ্টা করবো। এটা খুবই খুবই খারাপ মানসিকতা। আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশেও কেউ দাঁড়াবে না, কারণ আপনি তো এই মানসিকতা লালন করেন যে যার তার যখন সবারই হবে, তখন আপনার বিপদে পড়লে কি হবে? ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। ইসলাম আমরা কালেকটিভলি একটা সোসাইটি হিসেবে বসবাস করি, এবং একজনের বিপদ হলে আমরা যে কোনো মানুষ সেটাকে ফিল করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার করে সুন্দর করে বলেছেন যে এই উম্মাহ হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। এবং এই শরীরের কোনো অংশ যদি ব্যথা পায়, আরেক অংশ সেটা ফিল করে। আপনি নিজে থাকবেন সেফ, আমি অন্যদের বোঝা নিব না, অন্যদের বার্ডেন আমার ঘাড়ে এসে পড়ার দরকার নাই। আপনি বিপদে পড়লে আপনার পাশে যখন কেউ থাকবে না, তখন আপনি টের পাবেন যে এই নীতি কত খারাপ। ইসলাম আমাদের এই নীতি দেয় নাই। তাহলে আমাদের এই নীতি আমাদের না, আমার নিজে সেফ থাকার নীতি না। আমি কাজ করব এবং এইভাবে যা হয় যেটা হবে সেটাই আমার তাকদীর। দিনকে জীবনের মিশন হিসেবে নেয়া। দিন হচ্ছে আপনার আমার জীবনের মিশন। আপনার আমার এই পৃথিবীতে আসা আমার এক্সিস্টেন্সের মেন
টার্গেট হওয়া উচিত দিনকে ধারণ করা, দিনকে লালন করা, দিনকে শেখা, দিনকে পালন করা, দিনকে প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা। দিন হচ্ছে আমাদের মিশন। আমাদের শামসুল আরফিন শক্তি ভাইয়ের একটা বই আছে, মিশন ইসলাম, একটা বই আছে, আপনারা পড়লে ভালো লাগবে আপনাদের। আপনি আপনার সাথে হয়তো কোনো না কোনো পার্টে যে যুক্ত করতে পারবেন। ওখানে উনি বলছেন ছাত্রদের জন্য মিশন কেমন হতে পারে, অন্য পেশাজীবীদের মিশন কেমন হতে পারে, অন্য মানুষদের মিশন কেমন হতে পারে, খুব সেগমেন্ট করে করে সুন্দর করে রিলেট করে দিচ্ছেন যে আপনি ভাই এটাকে মিশন হিসেবে নেন, আপনার জায়গা থেকে আপনি নেন, আপনাকে সব দুনিয়া ছেড়ে চলে আসতে হবে নট নেসেসারি, কিন্তু আপনি দিনকে মিশন হিসেবে নেন। এবং আমরা যেই পেশায় আসি, যেই শ্রেণীতে, যেইখানে আসি, এখান থেকে আমরা দিনকে মিশন হিসেবে নিতে পারি। এভাবে নেওয়া সম্ভব, কারণ দিন অনেক বড়। দিনের ক্ষেত্রে আমি কাজের জায়গা খুঁজে পেয়ে যাব। আচ্ছা, আমাদের তো আসলে সময় কতটুকু আছে, কতটুকু সময় নিতে পারবো আমি? আচ্ছা, আমাদের লাইফের বড় দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত। ইবাদত তুলনামূলকভাবে লাইফের কম পরিমাণ সময় আমরা ব্যয় করি, সর্বোচ্চ আমি বললাম 20%, কিন্তু মোর দেন 80% কিন্তু আমাদের খরচ হয় আমাদের মুআমালাতেই। আমাদের সমাজ, পরিবার, অর্থনীতি, অন্যান্য দায়িত্বে, এইখানে আমাদের জীবনের সবচেয়ে বড় সময়টা যায়। উপরের অংশের সাথে অন্য কারো কোনো তেমন রিলেশন নাই, কারো কোনো হক জড়িত না, কারো কোনো ইন্টারেস্ট জড়িত না, এটা শুধু আল্লাহর সাথে। কিন্তু মুআমালাতের সাথে কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের অধিকার, মানুষের কর্তব্যের অনেক কিছু এখানে জড়িত। তাহলে এই পার্ট কিন্তু মোর দেন 80% টাইম। এবং আমি বলবো এই পার্টে এমন কিছু জিনিস আছে যেটা আপনি যদি না করেন অথবা যেইটা আপনি ভুল করেন, তাহলে আপনার আর আখেরাতে বাঁচার রাস্তা কঠিন হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে আমাদের একটাই মাত্র ডেঞ্জার, সেটা হচ্ছে শিরক। শিরক যদি না থাকে, ইবাদত কম বেশি যাই হোক, ওইটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন, আমরা এটা আশা করতেই পারি। কিন্তু মুআমালাতের জায়গা তো বিরাট বিস্তর, এবং এখানে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার আছে। ওইখানের স্টেক হোল্ডারদের যদি কোনো রকমের কোনো অধিকারের ব্যত্যয় ঘটে, তাহলে সে যদি কিয়ামতে ধরে আমাকে, তাহলে আমার আর রক্ষা নাই। আল্লাহর অধিকারের ব্যাপারে আমরা মোটামুটি এই ধারণা রাখতেই পারি যে আমরা শিরক না করে আল্লাহর কাছে গেলে অন্য ইবাদতের কম বেশি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ব্যাপারে আমরা এরকম ধারণায় পোষণ করি, আল্লাহ যেরকম বড়, আল্লাহর দয়া ওরকম বড়। আল্লাহ শুধু এক জায়গায় ফুল স্টপ দিয়ে দিচ্ছেন, সেটা শিরক। আদারওয়াইজ আল্লাহর ব্যাপারে ভয় করার খুব একটা কারণ নাই। ভয় মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না এইরকম মনে করার কারণ নাই। আপনি যেইটাই করেন না কেন, আল্লাহর যে কোনো হক নষ্ট করছেন, আল্লাহর কাছে তওবা করলে মাপ। আল্লাহ সংকীর্ণ না, কিন্তু মানুষ সংকীর্ণ। মানুষ শুধু সংকীর্ণই না, সে কিয়ামতের দিন সে তার বাবা মা সন্তান কাউকে ছাড় দিবে না। মানুষ ডিরেক্ট অভিযোগ দিয়ে দিবে তার বাবা মায়ের বিরুদ্ধে যে আমার বাবা মা আমাকে সঠিকটা শেখায় নাই, তারা আমাকে মিসগাইড করছে, তাদেরকে ধরে নিয়ে আসেন, তাদেরকে পায়ের নিচে ফেলে অপদস্থ করে তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। মানুষ তার বাবা মাকেও ছেড়ে দিবে না। মানুষ অভিযোগ দেবে আমার শায়েখ, আমার ইমাম, আমার নেতা মিসগাইড করছে আমাকে, তাকে ধরে নিয়ে আসেন, তাকে ডাবল শাস্তি দেওয়া হোক। কিন্তু অন্যকে শাস্তি দেওয়ার অভিযোগ দিয়ে কিন্তু নিজেও বাঁচা যাবে না। যার বিরুদ্ধে অপরাধ সেও শাস্তি পাইল, আমি এই কথা বলে বাঁচবো না, আমার রক্ষা নাই। তো কিয়ামতের হিসেব নিকেশ মূলত বিপদে পড়ার কারণ হবে এই মুআমালাতের জায়গা। উপরের জায়গায় শুধুমাত্র শিরক না থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। একটা মানুষ 80 বছর এক ওয়াক্ত সালাত পড়ে নাই, সে 80 বছর পরে তার বোধোদয় হয়েছে, সে আল্লাহর কাছে খালেজভাবে তওবা করে যেই সেজদা, প্রথম সেজদা দিছে, ইনশাআল্লাহ তার সকল আগের পাপ মাপ। আল্লাহর কাছে এই উদারতা আছে, মানুষের কাছে এটা নাই। যে কারণে মুআমালাতের জায়গাটা আমাদের অত্যন্ত ডেঞ্জারাস এবং খুবই বেশি পরিমাণে রিস্কি জিনিস। কারণ আমরা অনেক জিনিস অজান্তেও মানুষের ক্ষতি করে ফেলি, অজান্তেও মানুষের আমরা গীবত করে ফেলি, অজান্তে আমরা অনেক মানুষকে অসম্মান করে ফেলি। তার সাথে আমার একটা হিসেব তৈরি হয়ে গেল, সে কি আমাদের ঠিকই ওইটা ধরবে আমাকে। আমার কাছে হিসেব নেই, আমি হয়তো ভুলে গেছি, কিন্তু আমার তো ঠিকই ওইটা একরকমের রং হয়ে গেছে, তখন সেখানে আমরা ধরা খাবো। তো আমাদের লাইফের দুই পার্টেই গুরুত্বপূর্ণ এবং দুই পার্টে আমাদের ইমপ্রুভ করতে হবে, তাহলে আমরা আমাদের লাইফটা একটা আখিরাতমুখী লাইফ আমরা চালাইতে পারবো। এবং এই দুইটা ব্যালেন্স যদি না হয়, এই দুইটাই যদি আখিরাতমুখী না হয়, ইবাদতের ক্ষেত্রে আপনি আখিরাতমুখী, মুআমালাতের ক্ষেত্রে আপনি দুনিয়ামুখী, তাহলে এইটা তো একটা হিপোক্রেসি হবে। এবং আমি যেটা বলছিলাম বারবার যে আমরা যে দেউলিয়া হয়ে গেছি, তার একটা কারণ হচ্ছে মুআমালাতের জায়গায় আমাদের ডেস্টিনেশনটা ঠিক নাই। মুআমালাতের জায়গায় আমাদের ডেস্টিনেশন কম বেশি হয়ে গেছে, আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গায়, আমানতের জায়গা ঠিক নাই। আমি ইবাদত করতেছি, ইবাদতের জায়গা ঠিক থাকলেও যথেষ্ট হবে না। এখানে মুআমালাতের বিস্তর বিষয় আছে, সোশ্যাল, প্রফেশনাল, পলিটিক্যাল,
ফ্যামিলি, অসংখ্য জিনিস আছে যেটা আমাদেরকে আটকায় দিবে, যেটার জন্য আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। আমার তো মানে এই আলোচনা অনেক বড়, এখানে তো আর যাওয়ার তেমন সুযোগ নয়। দু একটা কথা একটু সামারি করে যাই। ইবাদতের ক্ষেত্রে একটা স্পষ্ট বা একটা পরিষ্কার কথা হচ্ছে, আমরা ইবাদত করি আমাদের স্বার্থে, এতে আল্লাহর কোনো স্বার্থ নাই। এবার বলেন তো, নিজের স্বার্থ তো পাগলেও বুঝে, কিন্তু আমরা এমন পাগলের পাগল, আমরা এইটাও বুঝতেছি না যে এই ইবাদত যে আমার স্বার্থ। আমরা মনে করতেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করছেন, করতেছি আমরা। অনেক ক্ষেত্রে আমাদের মানসিকতা এরকমই হয়, কিন্তু আমার বোঝা উচিত যে এইটা মূলত আল্লাহকে কনভিন্স করার একটা সুযোগ। আল্লাহকে কনভিন্স করে আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নেয়ার একটা সুযোগ। এবং আল্লাহ ওই ফরম্যাট দেখাই দিয়েছেন যে এইভাবে তোমরা আমার ইবাদত করো, তাহলে আমি সন্তুষ্ট হব। এই সুযোগ নিচ্ছি আমরা সুযোগ নিচ্ছি। আপনার অফিসের কোনো যদি সুযোগ থাকে, এই কাজটা করলে আপনি প্রমোশন পাবেন, এই কাজ করলে এত % কমিশন পাবেন, সেটা আপনি করবেন না? এইভাবে এটা হলো সুযোগ আমাদের। ইবাদত আমাদের কোনো বার্ডেন না, বরঞ্চ ইবাদত এইটা আমাদের সুযোগ। এটা বরঞ্চ আমাদের ইবাদত আল্লাহর কাছে সেল করার সুযোগ। তাহলে আমি এটা ভালোভাবে করব না কেন? আমি এটা বেশি বেশি করব না কেন? এটা তো আমার সুযোগ। কিন্তু বিপরীত দিকে যদি আমাদের মাইন্ডসেট থাকে এটা আমাদের বার্ডেন, তাহলে কিন্তু এটা টোটালি এটা ভিন্ন হয়ে গেল। ইবাদতকে সুযোগ হিসেবে না নিয়ে আমি মনে করলাম আমার উপরে আল্লাহ একটা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেন না, আমাকে সুযোগ দিয়েছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার। আল্লাহ কে বলেন তো? আল্লাহর এই ইবাদত দিয়ে কী লাভ? সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহকে সিজদা দিলে আল্লাহর ক্ষমতা এক চুল পরিমাণ বাড়বে? আল্লাহ তো এমনিতে মহাপরাক্রমশালী, তার তো ক্ষমতা বাড়ারই কিছু নাই। আল্লাহুস সামাদ, তিনি সকল কিছু থেকে অমুখাপেক্ষী, তার তো কোনো কিছুর দরকারই নাই। তিনি যে আমার ইবাদত গ্রহণ করতেছেন, এটা আমার কত বড় সুযোগ। তাহলে আমার একটা সিজদাও যেন মিস না হয়, আমার একটা তিলাওয়াত, একটা সিজদা, আমার কিয়াম, আমার সিয়াম, আমার একটা ইবাদত যেন মিস না হয়। আমি এমন ইবাদত করব যেটা কবুলযোগ্য না, ওই ইবাদত তো পাগলেও করবে না। কিন্তু আমরা এমন পাগল ইবাদত করতেছি বছরের বছর, আমি নিজেই বুঝি যে এই ইবাদত কবুলযোগ্য না। আমাদের ইবাদতের কোয়ালিটি দেখলে আমরা নিজেরাই টের পাই যে এটা আল্লাহর কাছে, এটা আসমানে উঠবে না। এবং আমরা জানি যে অনেক ইবাদত আসমানে উঠে না, এটা ফেলে দেওয়া হয়। এই ইবাদত ভাই আমার তো করার দরকার নাই। আমার ইবাদত করলে সেইটাই করবো যেটা একদম 100% অ্যাকশন হবে। আমি সেইখানেই মানে ফায়ার করবো যেখানে আমার এইম ঠিক আছে। তা নাহলে আমি কি পাগল? আমি হুদা ইবাদত করবো কেন? আমার ইবাদত জান্নাতের জন্য রাস্তা করতে পারবে না। যেই সিজদা আসমানে উঠবে না, ওই সিজদা না দিয়ে ওই সময় অন্য কিছু করতাম, ঘুমাইতাম। পাগলের মতো সিজদা দিতেছি, অথচ সেটা ফেলে দেওয়ার মতো সিজদা। ইবাদতের ক্ষেত্রে সম্পূর্ণ ইখলাসের সাথে এমনভাবে ইবাদত করতে পারবেন একটা ইবাদত যেন লস না হয়। আমার সময় খরচ করে পরিশ্রম করে ইবাদত করতেছি লস করার জন্যে, তো আমি তো সম্পূর্ণ উন্মাদ। কিন্তু ইবাদতের কোয়ালিটি দেখলে আমাদের এরকমই মনে হয়, আমাদেরকে উন্মাদই মনে হয়। এই ইবাদত করে আমাদের ফায়দা নাই। তাহলে ইবাদত আমরা করবো, আমাদের 100% আমি বেনিফিট আল্লাহর কাছ থেকে নিব। আপনাকে অফিসে বেতন না দিলে আপনি চাকরি করবেন? এখানে অফিসে আসবেন? অফিসের এসে বাতাস আমার খাওয়ার দরকার নাই, বেতন নাই তো চাকরি আমার থাকার দরকার নাই। পাগল আমরা হয়েছি, আমরা ইবাদত করতেছি, আমরা ইবাদতের বেনিফিট পাওয়ার ব্যাপারে আশাবাদী না। তাহলে ওই ইবাদত আমাদের করে লাভ নাই। আমরা এমনভাবে ইবাদত করব, আমার প্রত্যেকটা ইবাদতের বেনিফিট আমি যেন আল্লাহর কাছ থেকে চাইতে পারি। অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে আমি সেইভাবে ডেডিকেটলি করব যাতে আমি বেনিফিট পাওয়ার ব্যাপারে মোটামুটি আশা করতে পারি। আদারওয়াইজ আমাদের ইবাদতের কোনো বেনিফিট নাই। তাহলে ইবাদতের স্বার্থ আল্লাহর না, আমার স্বার্থ। অতএব আমার স্বার্থ উদ্ধার করার ক্ষেত্রে আমি কেন কমতি হব? এবং সেটা হচ্ছে ইবাদত। আল্লাহ আমাদেরকে এই পদ্ধতি দিয়ে ইবাদত করতে বলছেন, এটা আমাদেরকে সুযোগ দিয়েছেন যে বান্দা তোমরা এইভাবে করো, আমি তাহলে নিব। আল্লাহ না নিলে আল্লাহর কী করার আছে? আমাদের কী বলার আছে আল্লাহর ব্যাপারে? কিন্তু আল্লাহ অনেক অনেক বেশি মানে রহিম রহমান বলে আমাদের ইবাদত নেন। আল্লাহর ইবাদত নেওয়ার কোনো দরকার নেই। আল্লাহ যে কোনো কিছুই বলতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আমাদের এটা সুযোগ। অতএব ইবাদতের বিষয়টা আমরা বোঝা হিসেবে দেখব না, এটা আমরা সুযোগ হিসেবে দেখব। আচ্ছা, আপনাদের স্লাইড এটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন, অনেকগুলি বিষয় আছে। আমি দু একটা বিষয় একটু যাই, মানে না গেলে আমার এই হকটা আদায় হবে না। একটা হচ্ছে দাওয়াত। মানুষ প্রত্যেকটা মুসলিম সে কিন্তু দ্বীনের দায়ী। প্রত্যেকজন সাহাবী ছিলেন দ্বীনের দায়ী। প্রত্যেকজন সাহাবী আলেম না, প্রত্যেকজন মুসলিম আলেম না, কিন্তু প্রত্যেকজন মুসলিম দায়ী। দাওয়া এটা নির্দিষ্ট কোনো পেশাজীবী মানুষের না। দাওয়ার দায়িত্ব শুধুমাত্র আলেম, শুধুমাত্র শিক্ষক, শুধুমাত্র মুফতি, শুধুমাত্র খতিব সাহেবের না।
দাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের, কিন্তু কিসের দাওয়াতের দায়িত্ব ওইটা একটু বুঝে নেওয়ার আছে। দাওয়াত আপনি কিসের দিবেন? আপনি সুদ খান না, আপনার যদি পরিচিত কেউ সুদ খায় তাকে সুদ থেকে বাঁচানোর দাওয়াত দিবেন। এই আপনি পর্দা করেন, যে বোনটি পর্দা করে না তাকে পর্দা করার দাওয়াত দিবেন। এই যেই ব্যক্তি কোনো হারামের মধ্যে আছে, আপনি হারামের মধ্যে নেই, আপনি তাকে বলবেন এই হারাম থেকে বাঁচার জন্য। জাস্ট ইট। দাওয়াত কিন্তু তালিম না। তালিম হচ্ছে ইসলামের ফিকহি মাসাইলি বিষয়, যেটা আলেমরা করবেন, নির্দিষ্ট স্পেসে বসে ক্লাসে দার্সে করবেন। ওপেন মাহফিলে কোনো এই রকমের কথা হবে না, কারণ ওপেন মাহফিল হচ্ছে মৌলিকভাবে দাওয়ার জন্যে। ওপেন মাহফিল, ওপেন স্পেস তালিমের জন্যে না, তালিমের জন্যে ক্লাস। তাহলে দাওয়া আমরা সবাই করতে পারবো, সবার করার দায়িত্ব, এবং সেই বিষয়গুলিই দায়িত্ব আমাদের, যেটা আমার দ্বারা সম্ভব। যে কারণে দাওয়া মানে হচ্ছে মৌলিকভাবে মানুষকে হারাম থেকে বাঁচানো। মৌলিকভাবে মানুষ ফরজ লঙ্ঘন করতেছে, ওটা স্মরণ করিয়ে দেওয়া, একদম সফটলি, সিম্পলি, সম্পূর্ণ ভালোবাসা দিয়ে, আদর থেকে, মানুষকে মহব্বত করে আল্লাহর এই সৃষ্টি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, সেই সম্পূর্ণ ভালোবাসা নিয়ে তার কাছে জাস্ট এই মৌলিক জিনিসগুলি পৌঁছে দেয়া। তাহলে কি আপনার অনেক বছর আলেম হওয়ার দরকার আছে এই দাওয়ার জন্যে? দরকার নেই। আপনি যেই পড়ালেখা আছে এই দিয়ে আপনি দায়ী হয়ে যাবেন। দায়ী হওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। দায়ী হওয়ার জন্য দুইটি জিনিস লাগে, একটা হচ্ছে ইখলাস, আর একটা হচ্ছে সুন্দর আখলাক। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আল্লাহর এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই দাওয়াত দিচ্ছেন, এবং আপনি সুন্দর আচরণ, সুন্দর আখলাক, আপনার সোশ্যাল ক্যাপিটাল আছে, আপনি দাওয়াত দিবেন। এই হলেই দাওয়াত যথেষ্ট। এবং দাওয়াত আমাদের কন্টিনিউয়াস দায়িত্ব। দাওয়াতের দায়িত্ব ছিল সকল নবী আলাইহিস সালামদের, এইটা আমাদের সকল মানুষের দায়িত্ব। উম্মার প্রত্যেকটা ব্যক্তি দায়ী। এইটা শুধুমাত্র মুফতি সাহেব না, এটা শুধুমাত্র খতিব সাহেব না, আপনিও দায়ী। আমরা সাধারণত নিজেদেরকে দায়ী মনে করি না। আমরা মনে করি আমি সাধারণ মুসলিম আর দায়ী হচ্ছেন আলেম সাহেব। এটা ভুল। আলেম সাহেব আলেম, দায়ীও তিনি, কিন্তু আপনিও দায়ী। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, মানুষের কাছে একটি আয়াত জানলে পৌঁছিয়ে দাও। তো সব জিনিস আবার পৌঁছিয়ে দেওয়া যাবে না। কোনো মানুষের কাছে মাসালা নিয়ে কথা বলবেন না, কোনো ব্যাপারে ফতোয়া নিয়ে কথা বলবেন না, আকীদা নিয়ে কথা বলবেন না। আপনার এইটা আলেমরা বলবেন, আলেমদের ক্লাসে বলবেন, ওপেন স্পেসে শুধুমাত্র কথা হবে, ভাই হারাম থেকে বাঁচো, ফরজের মধ্যে আসো, হারাম থেকে বাঁচো, ফরজের মধ্যে আসো। আপনার দাওয়াতের সাবজেক্ট শেষ। অন্য জিনিস নিয়ে দাওয়াতের কোনো কথা হবে না। ফ্যামিলি নিয়ে দুটা কথা বলার আছে, একটু বলতে হবে। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। এইটা যদি আপনার জন্য সহযোগী হয়, আপনার দিনের সহযোগী হয়, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পেলেন। আর এইটা যদি আপনার সহযোগী না হয়, তাহলে আপনি যে বিপদে পড়লেন, এই বিপদের আর কোনো শেষ নাই। তবে যদি আপনি বিপদে পড়ে অলরেডি যে থাকেন, আচ্ছা এখানে ফর্মুলা দুইটা। যারা বিয়ে করেন না তাদের জন্য ফর্মুলা হচ্ছে, আপনি অবশ্যই এইটা খুবই কেয়ারফুলি চুজ করবেন, যাতে আপনার সহযোগী পাওয়া যায়, যে আপনার দুনিয়া এবং আখিরাতে সহযোগী হবে, যে আপনার দ্বীনের সহযোগী হবে, যে আপনার ফিলোসফিকেই সহযোগী হিসেবে এসে সহযোগিতা করবে। এটা বিবাহিত, বিবাহ যারা করেননি তাদের ফর্মুলা। আর যারা করছেন এবং করতে ভুল হয়েছে, তাদের ফর্মুলা হচ্ছে, তারা আপনার স্পাউসকে এডুকেট করেন, তাকে শিখান, তাকে সংশোধন করেন। কি করবেন, যেহেতু আপনি করছেন। এইটা খুব সহজ না, অনেক কঠিন। এখন আপনি তো পায়ে কুড়াল মারছেন, এখন বিসমিল্লাহ বললে বিষ খাইছেন, আপনার তো আর কি করার আছে। এখন ট্রিটমেন্ট করেন, তাকে শিখান। যেহেতু আপনার সঙ্গী, আপনি তাকে শিখিয়ে নেন, আপনি তাকে দিন শেখান, তাকে আপনি দাওয়া করেন, তাকে দিনের পরিবেশ দেন, তাকে আপনার মানে নিয়ে আসেন, তাহলে সে আপনার সহযোগী হলে আপনি বাঁচবেন। তা নাহলে আপনার বিপদ থেকে আপনার রক্ষা নাই। ফ্যামিলি নিয়ে আর কথা বলার সুযোগ নয়। আমরা অর্থনৈতিক ব্যাপারে একটা দোয়া বলবো, এটা যদিও স্লাইড আপনাদেরকে মনে হয় দেয়া আছে, আপনারা দেখে নিন। অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে, এই দোয়াটা আমরা বারবার করব, যে আল্লাহুম্মা জাআল আদ-দুনিয়া ফি আইদিনা ওয়ালা তাজআলহা ফি কুলুবিনা। আল্লাহ আমাদের হাতে দুনিয়াকে দেন, কিন্তু এটার জন্য আমাদের অন্তরে যেন কোনো আগ্রহ তৈরি না হয়। তার মানে আমরা দুনিয়া চাই, দুনিয়া অর্জনও করব, কিন্তু এটা আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত হবে না, এটা শুধুমাত্র আমাদের হাতে থাকবে। তার মানে এটা আমরা ব্যবহার করব, কাজ করব, কিন্তু এটার জন্য আমার কোনো মহব্বত থাকবে না। কারণ মহব্বত থাকলে এটা তখন আপনাকে মিসগাইড করবে, এটা আপনার জন্য তখন ডেঞ্জারাস হয়ে যাবে। সর্বশেষ একটি আমরা একদম একটি আয়াত দিয়ে শেষ করব। শেষে
অনেকক্ষণ মানে আসলে কথা বললে তো অনেক কিছুই আসে, অনেক জিনিস আছে, এটা আসলে এটা বলে শেষ করা যাবে না। আমরা একটি আয়াত, ওয়ার্নিংয়ের একটি আয়াত বলবো, সেটা হচ্ছে 2টি আয়াত, যে আয়াতটি আমরা এর আগে এনেছিলাম সূরা বাকারা 143 নম্বর আয়াত। এটা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, যে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে তোমরা মানুষের জন্য সাক্ষ্যদাতা হিসেবে নিজেদেরকে আবির্ভূত করো এবং রাসূল হচ্ছেন তোমাদের সাক্ষ্য। আমরা শিখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, আর আমাদের কাছ থেকে পৃথিবীবাসী শিখবে। আমাদের নেতা, আমাদের মানে কায়েদ, আমাদের লিডার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার অনুসারী এবং পৃথিবীবাসী আমাদের কাছ থেকে শিখবে। তার মানে আমরা পৃথিবীর নেতা আর আমাদের নেতা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আদর্শিক নেতা, আমাদেরকে দেখে পৃথিবী শিখবে সততা কাকে বলে, আমাদেরকে দেখে পৃথিবী শিখবে মানবতা কাকে বলে, আমাদেরকে দেখে পৃথিবী শিখবে আমানতদারিতা কীভাবে রক্ষা করতে হয়। এবং তখনই হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নেতা হওয়ার, নিজে অনুসারী হওয়ার। একটি ওয়ার্নিং আয়াত, সেটা সূরা মুহাম্মাদের মুমতাহিনার 5 নম্বর আয়াত। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া, সেটা হচ্ছে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু আগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সেটি তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার পাত্র বানায়েন না। যদিও এটা তাফসিরের একটু অনেকে ভিন্নভাবে লিখছেন, কিন্তু আমার কাছে আমি মানে যেভাবে পেয়েছি সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা যেন কাফিরদের ফিতনার কারণ না হই। আমরা মুসলিমরা কখনো কখনো কাফিরদের জন্য ফিতনার কারণ। কাফিরদের জন্য ফিতনার কারণ মানে হচ্ছে আমার জীবনাচরণ যদি কাফিরদের মতোই হয়, তখন কাফেররা মনে করবে তাহলে ওরা যেটা করতেছে সেটাও ঠিক। এখন তারা সংশোধন হবে না, তাদের সংশোধনের রাস্তা বন্ধ হয়ে যাবে, তাদের সত্যকে পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে আপনার কারণে। আপনি এত ক্ষতিকর হতে পারেন। আপনার লাইফস্টাইল, আপনার জীবনযাপন, আপনার দর্শন যদি কাফেরদের মতো হয়, তাহলে সেই কাফেররা যে আপনাকে দেখে শিখতো, আগের আয়াতে বলা হয়েছে যে আমাদেরকে দেখে মানুষ শিখবে, শেখার বিপরীতে সে মনে করবে সে যেটা করতেছে ওইটাও ঠিক, কারণ আপনি তো এরকমই করেন। আমাদের এটা অনেক বড় একটি দায়িত্ব, অনেক বড় এজেন্সি, যে আমাকে দেখে সবসময় সত্যটাই বুঝতে পারা যাবে। আমাকে দেখলে মানুষ সত্যটা টের পাবে, মানুষ আমাকে দেখে তার মিথ্যার উপরে সাবিত থাকার কোনো যুক্তি পাবে না। কিন্তু আমরা অনেক সময় এটা না বুঝে আমাদের জীবনাচরণের কারণে আমার অমুসলিম বা অন্য কাফিররা আমার সাথে দেখলে আমাকে মনে করে যে আমি আর ওরা একই, কারণ আমার জীবনযাপন তার কাছ থেকে তেমন কোনো আলাদা কিছু না। এটা অত্যন্ত ডেঞ্জারাস বিষয় যে আমরা যেন অন্যকে মিসগাইড না করি। আমরা তো নিজে বিপদে আসি, আমাকে দেখে যখন অন্য মানুষরা মিসগাইডেড হবে, আমার কারণে একজন মুশরিক কাফির সে রাস্তা খুঁজে পাবে না, তখন সেই দায়ভারও আমার উপরে এসে বর্তাবে। এবং সেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আপনারা জানেন, তিনি বলেছেন যে হে আল্লাহ, আমার উম্মত থেকে আমার সন্তানদের মধ্যে কেউ যেন মূর্তি পূজারী না হয়, কারণ তাদেরকে দেখে তাহলে মানুষ বিভ্রান্ত হবে। যে কারণে এই দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে আমার উম্মত যেন কাফের মুশরিকদের জন্য রাস্তা দেখানোর কারণ হয়, ফিতনার কারণ না হয়। একইভাবে আমাদের সমাজে শুধু কাফিরদের জন্যেই না, আপনার পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, অন্যদের জন্য আপনি ফিতনার কারণ হয়ে যান যখন আপনি এরকম করে মিসগাইডেড হইতে চলতে থাকেন। তাহলে আমাদের রাস্তা আখিরাতমুখী। আমি কখনোই মিসগাইডেড নিজেও হব না, আমি অন্যকেও মিসগাইড করব না। কারণ আমি যদি অন্যদের মতো করে চলতে থাকি, আমার কাছে থেকে যদি মানুষ সততা আমানতদারিতা না পায়, আমার কাছ থেকে মানুষ যদি আখিরাতমুখী জীবনের একটি নমুনা দেখতে না পায়, তাহলে আমি অন্যদের ক্ষতির কারণ হয়ে গেলাম। তাহলে আমরা অন্যদের ক্ষতি করব না। আমরা অন্তত মানুষকে, আমি মূল রাস্তা আমিও থাকবো, মানুষের যেন আখিরাতমুখী জীবনে থাকতে পারে সেটা আমাকে দেখে শিখবে। আমি যেটা বললাম যে আমার যে গাড়ি নাই, বাড়ি নাই, সম্পত্তি নাই, এতে বরঞ্চ মানুষ আমার কাছ থেকে ইসলাম নেই। কিন্তু আমার যদি গাড়ি বাড়ি অনেক কিছুও থাকতো, কিন্তু দিনের কোনো কমতি থাকতো, তাহলে আমার কাছ থেকে মানুষ ইসলাম নিত না। মানুষের যে পরামর্শ নিত কীভাবে দুনিয়া ভালো করা যায়, কিন্তু মানুষ আমার কাছ থেকে ইসলাম শুনতো না, কারণ আমার তো ইসলাম শোনার মতো ক্যাপিটাল নাই। যে কারণে আপনার দুনিয়া আপনাকে যেন এই অবস্থায় না ফেলে যাতে আপনি মানুষের জন্য ফিতনা হন। কিন্তু দুনিয়া যদি আপনাকে আখিরাতমুখী করে, দুনিয়া যদি আপনাকে আরও সুবিধা দেয়, আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক না হলে হয়তো অনেক জায়গায় কাজ করার সুযোগ হতো না। এটা আল্লাহ আমাকে দিয়েছেন যে আমার এই অ্যাক্সেসিবিলিটি তৈরি হয়েছে, আমি এটার ব্যানারে বা এখানে থাকার কারণে আমি আরও অনেক কাজ করার সুযোগ পাই, সেটা আমার জন্য পজিটিভলি কাজে লাগছে।
কিন্তু আরও অন্য শিক্ষক যে এই শিক্ষক হওয়ার কারণে জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই শিক্ষক হওয়ার কারণে তার অনৈতিক হওয়ার রাস্তা তৈরি হয়েছে, সেটা তো তার জন্য ভালো হয় নাই। তাহলে আমাদের সাথে দুনিয়ার সম্পর্ক হচ্ছে আমাদের যেইটা আখিরাতমুখী আমাদেরকে করে সেইটাই আমাদের রাস্তা। এবং আমাদের নীতি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীবাসীর জন্য রহমা। আমার অস্তিত্ব, আমি পৃথিবীতে যতদিন আছি, আমি মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য আমি নিজেও রহমা। আমার কাছে শুধু কল্যাণই আছে, আমার কাছে শুধু মঙ্গল আছে, মানুষের জন্য কল্যাণকামিতা, মানুষের জন্য সহযোগিতা, আমার সর্বোচ্চ দিয়ে মানুষকে, পৃথিবীকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা। আমার অস্তিত্ব হবে পৃথিবীর জন্য একটি রহমত, আমার অস্তিত্ব হবে পরিবারের জন্য রহমত। আমি যে অফিসে কাজ করব, আমার অস্তিত্ব, আমার এক্সিস্টেন্স, আমি থাকার কারণে এই অফিসটা আরও ভালো হয়ে যাবে, কারণ আমি নিজে এরকম ভালো মানুষ। এটা আমাদের একটা মূলনীতি। আরেকটা সুন্দর আয়াত, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। আল্লাহ বলছেন যে মানে ভালো কাজের প্রতিযোগিতা, ইহসানের বিপরীত ইহসান ছাড়া কি হতে পারে। আমরা ইহসান করব মানুষের উপরে, আল্লাহ আমাদের উপরে ইহসান করবেন। আমরা অন্যদের উপরে ইহসান করব, মানুষ আমাদের উপরে ইহসান করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে এইখানে আমাদের নিজস্ব একটা মডেল তৈরি করে নিজের মতো করে রাস্তা বের করা প্রয়োজন। আমাদের সবার লাইফ কন্ডিশন একরকমের না, সবার সোসাইটি, ফ্যামিলি, পার্সোনালিটি একরকম না, কিন্তু আমরা যদি চাই যে আমার মডেলটা কেমন হবে, যেইটার মাধ্যমে আমি একটা আখিরাতমুখী জীবনযাপন করব, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি যাদেরকে মনে করেন রিলায়েবল তাদের সাথে থেকে পরামর্শ নেন, নিয়ে আপনি আপনার মডেল তৈরি করেন, যেই মডেলের মাধ্যমে আপনি একটা সুন্দর আখিরাতমুখী জীবন তৈরি করতে পারবেন। এবং এটা আপনারটা ইউনিক হতে পারে, অন্য কারোর সাথে নাও মিলতে পারে, কারণ মানুষ, প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষ আল্লাহর ইউনিক সৃষ্টি। অতএব আমরা আমার জন্য একটা নিজস্ব মডেল বের করে নেই, আমি কিভাবে সুন্দর করে চলবো। এটা আপনি নিজে চিন্তা করেন, পরামর্শ করে নিজে একটা পদ্ধতি বের করেন। আপনি পদ্ধতি বের করতে চাইলে বের করতে পারবেন, আপনি যদি চান আপনি ইউনিক মডেল বের করতে পারবেন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে সকল ইসলামী ছাত্র সংগঠনের সেন্টার আমি নিজে। এখানে শিবিরও আমার, এখানে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও আমার, খেলাফত ছাত্র মজলিসও আমার, জমিয়ত সুবহানে আহলে হাদিসও আমার, তাবলিগও আমার। এখানে যে কোনো সকল সংগঠনের মুরব্বি আমি। এইটা আমার নিজের মডেল। এই মডেল ঢাকা ইউনিভার্সিটিতে কোনোদিন ছিল না। এই মডেলটা আমি গত 10 বছরে আমি নিজে করছি যে আমি হব ইসলামের সেন্টার। যত ইসলামিক কাজ, যত দল আছে সবার সাথে আমি থাকবো। আমার কোনো সংকীর্ণতা নাই, আমার কারো ব্যাপারে কোনো বিদ্বেষ নাই। দিনই কাজে যার সাথে যতটুকু সহযোগিতা করতে পারি করব, যার কাছ থেকে যার যেটা শেখার আছে সেটাই শিখবো। এটা আমার নিজের মডেল। এই মডেলটা আমি কাউকে বানাইতে দেখি না, আমি এটা নিজে বানাইছি। এটা আল্লাহ আমাকে এই বুঝ দিয়েছেন, এই মডেলে আমি চলতেছি। এর ফলে আমার এরকম অবস্থা ক্যাম্পাসে তৈরি হয়েছে যে কোনো ছেলেমেয়ের যে কোনো বিষয়, যে কোনো দিনী ব্যাপার, যে কোনো পরামর্শ, প্রোগ্রাম, রাজনীতি, অর্থনীতি, মিছিল, মিটিং যা লাগুক আমি আসি, আমার কোনো সমস্যা নাই। এটা আমি মনে করছি যে আমি এই মডেলটা করতে পারি। এবার আমি শিক্ষকদের নিয়ে কাজ শুরু করছি। ভাই, ইসলামিক শিক্ষক যারা আছেন তারাও আসেন, একটু একসাথে হই। শুধুমাত্র দিনের ব্যানারে, দিনই আমল আখলাক মানে ঠিক রাখার জন্যে, দিনই মানুষদের একসাথে করার জন্য আসেন, একসাথে হই। এটা মোটামুটি 100-এর উপরে শিক্ষককে আমি মোটামুটি একটু কানেক্ট করতে পারছি, মোটামুটি 120-30 জন। এটা নিয়ে আমি এবার মানে ছাত্রদের মধ্যে যেহেতু আমার কাজের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, প্লাস আমি রেজাল্টও পাচ্ছি, আমি শিক্ষকদের নিয়েও চেষ্টা করতেছি। বিশেষ করে এখন যেহেতু পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনুকূলে, এখন আমরা চেষ্টা করতেছি সকল ইসলামিক শিক্ষকদের নিয়ে, কোনো ভিন্নতা নিয়ে কথা না, দিনের ক্ষেত্রে মৌলিক জায়গাতে আমরা যারা এক, তাদেরকে একটু একসাথে কানেক্ট করার চেষ্টা করা। এর ফলে এই মানুষদেরকে দিনের মধ্যে রাখতে সহযোগিতা করা, তাদের পরিবারকে দিনের ছায়া দেয়া, দাওয়াতি কাজকে বৃদ্ধি করা। আমার এখানে 2000-এর উপরে শিক্ষক, এদের মধ্যে দাওয়াতি কাজ করতে হলে আমার অনেক কাজ দরকার। তো সবাই মিলে আসেন, একসাথে কাজ করি। যখন আমার কোনো ধান্দা নাই, লোভ নাই, আমার কোনো পদ পজিশন বা নির্বাচন করার ধান্দা নাই, আমি শুধু দিনের জন্য মানুষকে ডাকতেছি, তখন দেখবেন যে আপনার একটা মডেল তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে আমাদের নিজস্ব ব্যক্তিগত একটি মডেল থাকা দরকার। আমার পেশা, আমার পরিবার, আমার সমাজের মধ্যে আমি দিনকে নিয়ে আখিরাতমুখী জীবনযাপন কিভাবে করতে পারি, এটা আমার নিজের একটা তরিকা তৈরি করা প্রয়োজন। আপনি নিজে সে তরিকা বের করেন, আপনি সেই রাস্তায় চলতে থাকেন। আপনি যেটা চাইবেন, আপনি যদি দিনের আখিরাতমুখী জীবনযাপন করতে চান, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহর সম্পূর্ণ গ্যারান্টি আছে। আপনি যদি দিন চান, আপনি দিন পাবেন, কিন্তু আপনি দুনিয়া চান, এটা পাওয়ার গ্যারান্টি আল্লাহ দেন নাই। এটা আল্লাহ গ্যারান্টি দেন নাই, কারণ আপনাকে দিন দুনিয়া দিলে আপনার উপকার হবে এটা নিশ্চিত না। কিন্তু দিন যেহেতু উপকারী, আপনি দিন চান, দিন পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে। তো যাই হোক, সব মিলিয়ে আলোচনা আপাতত এখানে শেষ করছি। যদি আমার এই আলোচনা করতে প্রায় ঘন্টা 3 লাগবে, মানে এটা ডিটেল করতে গেলে অনেক বিষয় আমাদের আছে, বা অনেক বিষয় বললে মানে
আল্লাহ রাসূল সাল্লাম যেটা বলছেন, ফাযাক্কির ইন্না ফাআতি যিকরা, না ফাযাক্কির ইন্না 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 যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষদেরকে স্মরণ করায় দাও, কারণ স্মরণ করে দিলে যারা মুমিন তাদের উপকার হয়। অনেক জিনিসই আমরা কানেক্ট করতে পারি, অনেক পয়েন্ট আমার সাথে মিলবে, তখন আমি এটা চিন্তা করতে পারবো, যে কারণে অনেক আলোচনা করলে যার যেটা কানেক্ট করা যায় তখন তিনি সেখান থেকে উপকৃত হন। এ কারণে আলোচনা করলে উপকারে হয়, কিন্তু সময়ের লিমিটেশনের কারণে সবসময় সব বিষয় করা যায় না। তো আপাতত আমি আলোচনা শেষ করছি, প্রশ্ন উত্তরের সুযোগ আছে কিনা জানি না, সুযোগ থাকলে হয়তো কথা বলা যেতে পারে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।